ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 16 নং ক্লাস পার্ট 1 অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 16 নং ক্লাসে আমরা পিন্টারেস্ট পিন কাকে বলে, পিন্টারেস্টে পিন কিভাবে করতে হয়, কিভাবে আমরা পিন্টারেস্টে অফিশিয়াল পিনের সাইজ মেইনটেইন করে একটি পিন্টারেস্টে পিন ডিজাইন করব, এবং আমরা আমাদের পিন্টারেস্টের সঙ্গে HTML এর মাধ্যমে কিভাবে পিন্টারেস্ট আমরা ওয়েবসাইট ক্লেম করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। কাজেই আমি আপনাদেরকে বিগত আরো 5-6টা ক্লাস আগে থেকে বলে আসতেছি যে এখন থেকে প্রতিটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, কারণ এই পিন্টারেস্ট থেকে কিন্তু আমাদের আর্নিংটা শুরু হবে। এখন পিন্টারেস্টের কোন ফাংশনটা কাজ কি, এইটা যদি আমরা না বুঝি তাহলে কোনো কিন্তু লাভ নাই। তাহলে চলেন আমরা আজকে শুরু করি, যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 16 নং ক্লাস পার্ট 1 অনুষ্ঠিত হয়েছে। তাহলে চলেন, তো আমাদেরকে মূলত পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা আমাদের শুরুতে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম। তো আমি আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম, আপনারা অবশ্যই আপনাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে বিগত ক্লাস আমরা বোর্ড তৈরি করছি। আমি আপনাদেরকে 14 থেকে 15টা বোর্ড মিনিমাম তৈরি করতে বলছি। প্রতিটা বোর্ডের নাম আলাদা হবে, তবে একই রিলেটেড নাম হবে, তাই না? পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে আমরা আমাদের এই পিন্টারেস্টে আজকে পিন কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো পিন তৈরি করার জন্য এখান থেকে ডান পাশে অবশ্যই আমরা আমাদের পিন্টারেস্টে প্রোফাইলে আসবো। প্রোফাইলে এসে এখান থেকে ডান পাশে দেখুন, মাউস বারটা ভালো করে দেখেন, এখান থেকে ক্রিয়েট যে অপশনটা আছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। সকলে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি যখন কথা বলবো শুধুমাত্র সেই কথা শুনবেন এবং বুঝবেন, অপর্যাপ্ত মেসেজ দিবেন না, কারণ আপনাকে বুঝতে হবে আপনার মতন আরো অনেকে এখানে ক্লাস করে, তাদের জন্য বিরক্ত ফিল না হয় এই বিষয়টি আপনার দায়িত্ব। কাজেই অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে এসে ডান পাশে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি। যেহেতু আমরা বিগত ক্লাসে পিন্টারেস্টে বোর্ড কিভাবে তৈরি করতে হয় এটা আলোচনা করছি, আজকের এই ক্লাসে আমরা দেখবো যে পিন কিভাবে তৈরি করতে হয়। তো পিন কিভাবে তৈরি করতে হয় এটা করার জন্য আমরা আমাদের পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্টে প্রোফাইলে আসলাম। আসার পর ডান পাশে এই যে লেখা আছে ক্রিয়েট, এই অপশনে আমরা ক্লিক করব। যে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি বোর্ড তৈরি করছেন, সেই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেখুন এখানে লেখা আছে পিন। পিন মানে পোস্ট করাকে বোঝায়। পিন মূলত আরো একভাবে তৈরি করা যায়। আপনি তো এখানে ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে পিন অপশনে ক্লিক করে ক্রিয়েট করতে পারেন, অথবা এই যে উপরে মাউস বারটা ভালো করে দেখেন বাম সাইডে, এখানে এই পিন্টারেস্টে 3 লাইন অপশনে ক্লিক করে অর্গানিক ক্রিয়েট পিন অপশনে ক্লিক করেও আপনি পিন তৈরি করতে পারেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? দুই ভাবে আপনি চাইলে করতে পারেন, যেটা পছন্দ। যে স্যার ঠিক আছে আমরা আমাদের উপরে বাম পাশে পিন্টারেস্টের 3 লাইন অপশনে ক্লিক করে অর্গানিক ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে আমরা পিন তৈরি করতে পারি, অথবা আমরা যেভাবে বোর্ড তৈরি করছি ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা সেম ওইভাবে করে করতে পারি। দুইটার মধ্যে যেটা আমার পছন্দ আমি সেটা করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু ভাই আপনাদেরকে ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে বোর্ড কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাইছি, এই জন্য আমি ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে পিন কিভাবে তৈরি করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে লেখা আছে পিন, ক্রিয়েট পিন। আপনি কি পিন তৈরি করবেন? তো হ্যাঁ, এই যে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে আমরা এই পিন অপশনটাতে ক্লিক করে দিব। পিন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসছে। দেখুন ক্রিয়েট পিন। পিন তৈরি করা এতটা ইজি বিষয় নয় যেখানে আপনি আসলেন ফেসবুকের মতন কিছু ডিসক্রিপশন দিলেন, একটা ছবি দিলেন আর পোস্ট করলেন আর হয়ে গেল, এত ইজি বিষয় নয়। যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এটা ফেসবুকের মতন নয় যে আমি একটা পোস্ট করব, একটা ডিসক্রিপশন লিখলাম আর একটা ছবি দিলাম আর পোস্ট অপশনে ক্লিক করলাম আর সেটা পোস্ট হয়ে গেল, এত ইজি বিষয় নয়। পিন্টারেস্টে পিন পোস্ট করার জন্য 7টা থেকে 8টা স্টেপ মেইনটেইন করতে হবে। 7টা থেকে 8টা স্টেপ মেইনটেইন করার মাধ্যমে একটি পিন্টারেস্টে পিন পোস্ট করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন প্রথমে যে স্টেপটা আছে এখানে আমাদেরকে বলছে যে চুজ এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হিয়ার। We recommended using high quality JPG files less than 20 MB or MP4 files less than 200 MB। এখানে আপনাকে পিন্টারেস্ট বলছে যে ভাই তুমি এখানে যে পিন্টারেস্টে পিনটা আপলোড করবা সেটা 100% তোমাকে হাই কোয়ালিটি দিতে হবে এবং সেটা জেপিজি ফাইল দিতে হবে এবং সেটা 20 MB এর মধ্যে দিতে হবে, অথবা তুমি এটা MP4 ফাইলও দিতে পারো কিন্তু সর্বোচ্চ 200 MB এর মধ্যে দিতে হবে। সকলে কি বুঝতে পারছেন বিষয়টি আমি কি বললাম? জি স্যার
ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের পিন্টারেস্টে গ্রেড পিন অপশনে ক্লিক করে প্রথম স্টেপটাই দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে বলছে যে পিন্টারেস্টে হাই কোয়ালিটির পিন্টারেস্টে পিন আমাদের এখানে দিতে হবে, যেটা জেপিজি ফাইল এবং সেটা 20 এমবির মধ্যে হতে হবে, অথবা সেটা এমপি4 ফাইল 200 এমবির মধ্যে হতে হবে। একটা সাধারণত পিন এখানে আপনি পোস্ট করতে গিয়ে দেখুন প্রথম স্টেপে কতগুলো রিকমেন্ডেশন করতেছে পিন্টারেস্ট, অর্থাৎ হাই কোয়ালিটির পিন দিতে হবে। আমি আপনাদেরকে পূর্বের ক্লাসগুলোতেই বলছি যে পিন্টারেস্ট এমন একটি ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটার মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ এটা ভিজিট করে। পিন্টারেস্ট আমরা যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কাজ করতেছি এই সমস্ত দেশে সব থেকে বেশি পিন্টারেস্ট ব্যবহার করে থাকে, কাজেই আমরা খুব সহজেই টার্গেটেড কান্ট্রি অনুযায়ী টার্গেটেড ট্রাফিক আমরা খুব সহজেই জেনারেট করতে পারবো। ঠিক আছে, যেহেতু এটা একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। তো দেখুন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু স্যার হাই কোয়ালিটির পিন্টারেস্টের পিন আমাদেরকে ডিজাইন করতে হবে, এখন ডিজাইন করার জন্য কি করবেন, ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে পিন্টারেস্ট রিকমেন্ডেশন অনুযায়ী আমরা হাই কোয়ালিটির জেপিজি ফাইল বা এমপি4 সাইজ বা 20 এমবি অথবা 200 এমবির মধ্যে কিন্তু আমরা আমাদের পিন্টারেস্ট পিনটা ডিজাইন করতে পারবো খুব সহজেই। তবে পিন্টারেস্টের অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে 1000x1500 পিক্সেল। আপনারা কি বুঝতে পারছেন? আপনি যে পিনটা ডিজাইন করবেন এখানে যে সাইজটা আছে এটা হচ্ছে পিন্টারেস্ট অফিসিয়াল সাইজ হচ্ছে 1000x1500 পিক্সেল। এই 1000x1500 পিক্সেল সাইজ মেইনটেইন করে আপনাকে হাই কোয়ালিটির একটি পিন্টারেস্টের পিন ডিজাইন করতে হবে। এখন হাই কোয়ালিটির পিন্টারেস্টের পিন কিভাবে ডিজাইন করব? ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে হাই কোয়ালিটি পিন্টারেস্টের পিন খুব সহজেই ডিজাইন করতে পারবো, ভালো রেজুলেশন, ভালো হাই কোয়ালিটির আমরা হচ্ছে পিন কিন্তু খুব সহজে ডিজাইন করতে পারবো পিন্টারেস্টের সাইজ মেইনটেইন করে। তো ক্যানভা প্রিমিয়াম ভার্সন যদি আমাদের না থাকতো তাহলে কি আমরা এটা করতে পারতাম? করতে পারতেন আপনারা? বলেন। পিন্টারেস্টের পিন সামনে কিন্তু আরো ক্যানভার ক্লাস আছে, আমি আজকের এই ক্লাসের এক্সাম্পলটাই দিচ্ছি যে এখানে একটা হাই কোয়ালিটি পিন্টারেস্টের পিন আমাদেরকে এখানে আপলোড করতে বলছে। তো সেইটা ক্যানভা প্রিমিয়াম ভার্সন ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। হাই কোয়ালিটির এবং পিন্টারেস্টের যে সাইজ আছে 1000x1500 পিক্সেল এই সাইজ অনুযায়ী মেইনটেইন করা কিন্তু ইম্পসিবল, তাই না? তো এই যে আপনি যে 390 টাকা দিয়ে যে টুলস গুলো কিনছেন কাজে লাগতেছে না লাগে না বলেন? আপনি এই যে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ব্যবহার করতেছেন, এখন ক্যানভা ব্যবহার করতেছেন, সামনে কিওয়ার্ড প্রো টুলস ব্যবহার করবেন যেটা এগুলো লাগবে, তো এগুলো কাজে লাগতেছে? অবশ্যই কাজে লাগতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যে স্যার আমরা যে টুলস গুলো কিনছি আসলে এই কোর্সে কাজে লাগতেছে কিনা, এই জন্যই কিন্তু আপনাদের এগুলো কিনতে হয়েছে লাইফ টাইমের জন্য। ওকে, তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে যেহেতু একটা পিন্টারেস্টের পিন আমাদেরকে ডিজাইন করতে হবে যেটা হাই কোয়ালিটি ভালো রেজুলেশনে এবং পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে 1000x1500 পিক্সেল। এই 1000x1500 পিক্সেল এই সাইজ মেইনটেইন করে আমরা এখন দেখব পিন্টারেস্টের পিন কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে চলেন আমরা আমাদের ক্যানভা প্রিমিয়ামে চলে যাই। তো আমি আমার ক্যানভাতে যাচ্ছি, আপনারা আশা করি সকলে ক্যানভা প্রো করে নিয়েছেন, আমি 48 ঘন্টা আপনাদেরকে সময় দিয়েছিলাম। তো যাই হোক আমরা আমাদের ক্যানভা প্রোতে যাব। তো নরমালি ক্যানভা প্রো করলে আপনি অবশ্যই canva.com দিয়ে সার্চ করবেন, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ক্যানভা প্রিমিয়াম ভার্সন। এই ক্যানভা প্রোতে আমরা আসব, আপনারা অবশ্যই আপনাদের ক্যানভাতে আসবেন। আসার পর বাম পাশে টেমপ্লেট, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। টেমপ্লেট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে উপরে পিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করবেন, চলে আসছে নিচে দেখুন পিন্টারেস্ট পিন দিয়ে আপনারা সার্চ করেন। ভাই সকলে কি বুঝতে পারছেন বিষয়টি কি বললাম? যে স্যার আমরা আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে যেহেতু একটা পিন্টারেস্ট পিন ডিজাইন করব, এই জন্য আমরা আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনে এসে বাম পাশে টেমপ্লেট অপশনে ক্লিক করলাম এবং এখানে সার্চ করব পিন্টারেস্ট পিন দিয়ে। তো পিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করার পর দেখুন এখানে হাজার হাজার টেমপ্লেট চলে আসছে যেগুলো অধিকাংশই রাজার মুকুট দেওয়া, এই যে রাজার মুকুট দেওয়া, তার মানে এগুলো প্রো ভার্সন, এগুলো ফ্রি ক্যানভাতে কিন্তু ব্যবহার করতে পারতেন না। ঠিক আছে, তো আপনাকে যেহেতু প্রিমিয়াম ভার্সন আছে আপনার যেটা পছন্দ এখান থেকে যে ডিজাইন পছন্দ আপনি চাইলে কিন্তু সে ডিজাইন করতে পারবেন, এইটা সমস্যা নাই। যেটা পছন্দ, এখানে এত পরিমাণ পিন্টারেস্ট পিনের টেমপ্লেট আছে যেগুলো 90% রাজার মুকুট দেওয়া অর্থাৎ প্রিমিয়াম ভার্সন, এগুলো কিন্তু আপনি ফ্রিতে কোনোভাবে ইউজ করতে পারবেন না। দেখেন কত পরিমাণ টেমপ্লেট যেগুলো অধিকাংশ রাজার মুকুট দেওয়া এবং অর্থাৎ প্রো সাবস্ক্রিপশন। তো আমাদেরকে যেহেতু ক্যানভা প্রিমিয়াম ভার্সন আছে, আপনার যেটা পছন্দ আপনার যেটা মন চায় আপনি সেইটাই ব্যবহার করতে পারবেন। এত পরিমাণ টেমপ্লেট আছে ভাই,
আপনি সারা রাত দেখেও শেষ করতে পারবেন না, ঠিক আছে? এত পরিমাণ টেমপ্লেট আছে যেটা আপনি সারা রাত দেখেও শেষ করতে পারবেন না। তো যাই হোক, এখান থেকে টেমপ্লেট আসলে কি রকম, টেমপ্লেট গুলোর কাজ আসলে কি? ক্যানভাতে যে টেমপ্লেট গুলো আছে এগুলোর কাজ হচ্ছে 50% ডিজাইন করা থাকে, বাকি 50% ডিজাইন আপনি এদিক থেকে সেদিক করলে অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছি কি বললাম? মানে 50% ডিজাইন টেমপ্লেটে করা থাকে, আপনি এদিক থেকে সেদিকে একটু কাস্টমাইজ করলে ওইটা অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে টেমপ্লেট গুলোর কাজ। যেমন আমি একটু আপনাদেরকে বলি, যেমন এই যে লেখা আছে, আমি যদি কয়েকটা টেমপ্লেট আপনাদেরকে এটা পড়ে শোনাই। যেমন এখানে হেলথ, এখানে হেলথ টিপস দেওয়া আছে, তাই না? এই যে টেমপ্লেটটা, মাউস বারটা ভালো করে দেখেন, এখানে হেলথ টিপস দেওয়া আছে ইংলিশে, আপনি এটা ইটালিয়ান ভাষায় করলেন, বাস শেষ, ডিজাইন হয়ে গেল। তারপরে এই যে 7 ডায়েট টিপস, এখানে ইংলিশে দেওয়া আছে, আপনি ইটালিয়ান ভাষা করলেন, আপনার টেমপ্লেট হয়ে গেল। বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? যে 50% ডিজাইন করা থাকে, বাকি 50% এদিক থেকে সেদিক কাস্টমাইজ করলে কিন্তু আপনি অনেক সুন্দর একটি টেমপ্লেট মানে পিনট্রেস্ট পিন কিন্তু ডিজাইন করতে পারবেন। এখানে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড অসংখ্য ইমেজ আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে যে তারপর এই যে দেখুন, ব্রেকফাস্ট রেসিপি ফর হেলদি ডায়েট, ইংলিশে দেওয়া আছে, ইটালিয়ান ভাষায় করবেন, বা শেষ, এটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? তারপর ক্লিন কেটো রেসিপি, ইংলিশে দেওয়া আছে, আপনি ইটালিয়ান ভাষা বা যে দেশে কাজ করে ওই দেশের ভাষা ট্রান্সলেট করলেন, বাস হয়ে গেল। তো ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড এখানে অসংখ্য পিন আছে, এবং বিউটি কেয়ার রিলেটেডও কিন্তু অনেকগুলো পিন আছে, ঠিক আছে? আপনারা দেখলেই বুঝতে পারবেন, যে দেখুন এই লেখা আছে ইওর গাইড টু গ্রোয়িং স্কিন এভরিডে, ইংলিশে দেওয়া আছে, আপনি যে দেশে কাজ করতেছেন ওই দেশের ভাষা ট্রান্সলেট করলেন, বাস হয়ে গেল। বুঝতে পারছি? বিউটি কেয়ার রিলেটেড অনেকগুলো এখানে টেমপ্লেট আছে, ডায়েট এন্ড ওয়েট লস অনেক টেমপ্লেট আছে, দেখুন এই যে ডায়েট এন্ড ওয়েট লস, যেগুলো সব ডায়েট এন্ড ওয়েট লস এর। তারপরে যে বিউটি কেয়ার রিলেটেড আছে, আপনারা দেখলেই এখানে কিন্তু বুঝতে পারবেন অসংখ্য টেমপ্লেট আছে, যেটা আপনি সারা রাত দেখেও শেষ করতে পারবেন না, এত পরিমাণ টেমপ্লেট আছে। তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে ক্যানভার টেমপ্লেট গুলোর কাজ মূলত কি। যেখানে স্যার 50% ডিজাইন করা থাকে, বাকি 50% আমি এদিক থেকে সেদিক করলে অনেক সুন্দর ইউনিক ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এইটা হলো টেমপ্লেট গুলোর কাজ। এখন যদি আপনি মনে করেন স্যার আমি টেমপ্লেট গুলো কাস্টমাইজ করে নিব না, আমি নিজেই চাইলে ডিজাইন করতে চাই, মানে আমি নিজেই একটা হোয়াইট কালার পেজে আমি নিজে ডিজাইন করতে চাই, আমরা কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আপনি টেমপ্লেট কাস্টমাইজিং করেও করতে পারেন, অথবা নিজেই যদি ডিজাইন করতে চান সেটাও আপনি করতে পারবেন। কিভাবে আমরা এখন সেটা দেখব। দেখুন, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট প্ল্যান, প্ল্যান মানে একটা ফাঁকা পেজ বা খালি পেজকে বোঝায়। তো ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, কি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ক্যানভা প্রিমিয়াম ভার্সনে এসে বাম পাশে ক্রিয়েট ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই যে দেখুন এই ধরনের একটি ফাঁকা বা হোয়াইট পেজ চলে আসছে। এটা কিন্তু এই সাইজটা কিন্তু 1000x1500 পিক্সেলের, বুঝতে পারছেন? পিন্টারেস্ট পিনের সাইজে কিন্তু এটা 1000x1500 পিএক্স। এগুলো আমি ধরবো যে ব্লগার অফিসিয়াল লোগো সাইজ কত, 1150x300 পিক্সেল। তারপর হচ্ছে পিন্টারেস্ট পিনের সাইজ কত, 1000x1500 পিক্সেল, ঠিক আছে? এগুলো অবশ্যই মনে রাখবেন। তো যাই হোক, এই যে হোয়াইট কালার পেজের মধ্যে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী একটি পিন্টারেস্ট পিন ডিজাইন করব। তো ডিজাইনটা মূলত নিজের কাছে, আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাবো যে কি কোন কোন কনসেপ্ট দিয়ে আপনারা পিন্টারেস্ট পিন ডিজাইন করবেন। তো দেখুন, আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড কাজ করতেছি, আমি চাচ্ছি যে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড, আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড পিন্টারেস্ট পিন তৈরি করতেছি, আমি চাচ্ছি যে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমি একটা পিন্টারেস্টের পিন ডিজাইন করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে ডায়েট এন্ড ওয়েট লস একটা ছবি নিব। ওকে, তো ছবি কিভাবে নেবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করলেও আপনি করতে পারেন, অথবা আগে হচ্ছে এখানে দেখি আসে কিনা, তারপরে আমি বলতেছি আপনাদেরকে। ওকে, তো আগে হচ্ছে এখানে পিক্সেবে আসতো। তো যাই হোক, আমি ডায়েট এন্ড ওয়েট লস এর একটা ছবি নিব। তো ছবি নেওয়ার জন্য আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং পিক্সেলে যাব অথবা পিক্সেবেতে যাব, ঠিক আছে? পিক্সেবেতে গিয়ে আমি ডায়েট এন্ড ওয়েট লস এর একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ধরেন আমি হচ্ছে এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ছবি ডাউনলোড করে নেই, কারণ আমি ডায়েট আর ওয়েট লসের যেহেতু একটা পিন্টারেস্টে পিন তৈরি করব, এই জন্য এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আচ্ছা, তো
তো এখান থেকে মনে করেন আমি যে এটাই ডাউনলোড করি, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা এইটা না, আমি হচ্ছে একটু উপর থেকে নেই। আচ্ছা এই যে এটা ডাউনলোড করবো, এটাতে ক্লিক করলাম। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করবেন। আর এই যে এটা হেলদি ফুড রিলেটেড একটি খাবার দাবার রিলেটেড একটা হচ্ছে ছবি ডিজাইন করলাম। এখন এই ছবিটা আমি ক্যানভাতে বসাবো, ঠিক আছে। তো প্রথমত আমি যেখান মানে যে ছবিটা নিব বা যে রিলেটেড পিন ডিজাইন করবো সে রিলেটেড একটা ছবি ডাউনলোড করে নিব পিক্সেল অথবা পিক্সেল থেকে, হাই কোয়ালিটির। তারপর ক্যানভা প্রিমিয়াম ভার্সনে এসে এখান থেকে বাম পাশে লেখা আছে কি আপলোড, বুঝতে পারছেন? আপনি কি দেখতে পাচ্ছেন যারা ফোন ইউজার একই সিস্টেম অ্যাপস ব্যবহার করবেন, যারা ফোন ব্যবহার করেন, আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমার মতন ব্রাউজারে ব্যবহার করবেন ক্যানভা, ঠিক আছে। তো বাম পাশে দেখুন যে আপলোড নামে একটি ফাংশন আছে, এই আপলোড অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই বাম পাশে আপলোড অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আপলোড ফাইল। এই আপলোড ফাইল অপশনটাতে আমরা ক্লিক করে দিব। আপলোড ফাইল অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আমার যে ডাউনলোডকৃত যে ছবিটা আছে সেটা আমি এখান থেকে কি করব, সেখানে বসায় দিব। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি এখন ডাউনলোড করলাম। আমি আপলোড অপশনে ক্লিক করলে করে যে কোনো ছবি আপনি নিতে পারবেন, শুধু এই ছবি না, ক্যানভার বাম পাশে আপলোড অপশনে ক্লিক করে আপনি যে ছবিটা আপলোড করবেন সেটা কিন্তু এই যেখানে চলে আসছে, দেখুন এটা কোথা থেকে কোথায় নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন। তো যাই হোক এটা একটু বড় করে দিব। কিভাবে বড় করে দিতে হয় যে দেখুন এরকম করে টেনে ধরে বড় করে দিতে হয়। তো এই ছবিটা আপনি হচ্ছে উপরে মানে ধরে চেপে ধরে উপরে নিচে ডানে বামে মুভ করতে পারবেন। তো আমি এটা নিচে বসাতে চাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা নিচে বসাইলাম। ওকে, তো মনে করেন আমি ডায়েট এন্ড ওয়েট লস এর একটা ফটো এখানে নিচে বসাইছি। এখন পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি কালার, হোয়াইট কালার। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে সেটা তো আপনারা জানেন। আপনি ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারেন। কিভাবে, আপনি যে ছবিটা বা যে জিনিসটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে কি কালার দেবেন দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কালার আপনি এখানে কি দিতে পারবেন। মিক্স কালার আছে, অর্থাৎ গ্রাডিয়েন্ট কালার আছে, তারপর হচ্ছে এক কালার আছে, যেটা পছন্দ আপনি কিন্তু সেই কালার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব না, আমি এখান থেকে ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ডে যেরকম কালার ব্যবহার করা যায় এইটার ব্যাকগ্রাউন্ডে সেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করা যায়। সকলে কি বুঝতে পারছেন বিষয়টা? যে স্যার ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ব্যবহার করতে পারি আবার ছবিও ব্যবহার করতে পারি। কালার কেমনে ব্যবহার করতে হয় সেটা তো দেখাইলাম। এখন তাহলে চলেন দেখি যে আমরা আমাদের পিন্টারেস্ট পিনের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ বসাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবো এইটা আমরা দেখবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানোর জন্য বাম পাশে দেখুন লেখা আছে কি অ্যাপস, দেখতে পাচ্ছেন? মাউস বারটা ভালো করে দেখেন। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাবো স্যার পিন্টারেস্ট পিনের, এই জন্য ক্যানভার বাম পাশে লেখা আছে অ্যাপস। এই যে অ্যাপস নামে একটি ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপস অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাপস অপশনটাতে ক্লিক করলাম। অ্যাপস অপশনটাতে ক্লিক করার পর দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, আপনারা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই খেয়াল রাখতে হবে, আগামী ক্লাস এটা কোনোভাবেই রিপিট করব না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাজে অবশ্যই মনোযোগী হবেন। ক্লাসে যেহেতু রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে না তার মানে বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলা হচ্ছে। যারা এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে 100% সেখান থেকে ভালো কিছু করতে পারবে। যে অমনোযোগী ক্লাস করবে না, ভিডিও রেকর্ডের উপর নির্ভর করবে, এই সমস্ত স্টুডেন্ট কখনোই ভালো কিছু করতে পারবে না। প্রতিটা ব্যাচে এরকম থাকে, কাজেই মনোযোগী হবেন। একটা কথা 2 থেকে 3 বার বলা এই একটাই উদ্দেশ্য, যাতে আপনারা সকলেই বুঝতে পারেন ক্লিয়ার ভাবে। মনোযোগ সহকারে করলে অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারবেন এবং সেটা করতেও পারবেন ওই অনুযায়ী কাজ। কারণ আমি কোনো হচ্ছে আরবি ভাষায় কথা বলতেছি না, হিন্দি ভাষায় কথা বলতেছি, অন্য কোনো ভাষায় কথা বলতেছি না, বাংলা ভাষায় কথা বলতেছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করব। পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করার জন্য আমরা অ্যাপস অপশনে ক্লিক করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাংশনের মধ্যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে দেখুন এই যে অসংখ্য ছবি চলে আসছে, অধিকাংশ এইটু মানে প্রিমিয়াম ফিচার এগুলো, ঠিক আছে। তো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন। দেখেন এই যে এখানে ক্লিক করে যে এখানে কিন্তু ছবিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, কি কি পরিবর্তন হয়েছে না? দেখেন এখানে এত পরিমাণ ছবি আছে ভাই, যেটা আপনি সারা রাত দেখেও শেষ করতে পারবেন না, এত পরিমাণ। ক্লিক করবেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিক করতেছেন দেখুন চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে। এই যে একটা করে ক্লিক, যে ছবিটা পছন্দ আপনি সেখানে ক্লিক করুন, দেখুন এই যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন হয়ে যাচ্ছে।
এখানে এত পরিমাণ ছবি আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না, অনেক ছবি আছে, হিউজ, সারা রাত দেখেও শেষ করা যাবে না, এত পরিমাণ ছবি আছে। তো যাই হোক, আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, আপনি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, ঠিক আছে? তো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করলাম, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি এটা দিতে যাচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা ব্যবহার করলাম। আপনার যেটা পছন্দ হবে আপনারা সেটা দিবেন। সকলে কি বুঝতে পারছেন? এইভাবে করে আমরা একটা ছবি নিয়ে আসলাম, যে রিলেটেড পিন্টারেস্ট পিন ডিজাইন করবো স্যার, সেই রিলেটেড ছবি নিয়ে আসলাম এবং সেটা এখানে বসাইলাম আপলোড অপশনে ক্লিক করে। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্যার আমরা অ্যাপসে গিয়ে ব্যাকগ্রাউন্ড অপশনে থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে বসাইলাম। এখন আমরা এখানে কিছু লিখবো, কি এখানে আমরা কিছু কি করব, লিখবো। এখন এখানে আসলে কি লিখবেন, ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাদেরকে এখানে কিছু কথাবার্তা লিখতে হবে। লেখার জন্য বাম পাশে দেখুন লেখা আছে কি, টিতে টেক্সট, বুঝতে পারছেন? এই যে টেক্সট, ভেরি গুড। ক্যানভাতে কোনো জিনিস লিখতে হলে বাম পাশে টিতে টেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। এবং আমি অ্যাড এ হেডিং মানে বড় লেখা, অ্যাড এ সাব হেডিং মানে এটা থেকে এটা ছোট, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট এটা থেকে এটা আরো ছোট। তো আমি চাচ্ছি যে একটু বড় করে লিখবো, অ্যাড এ হেডিং অপশনে ক্লিক করব। এখন এখানে আসলে আপনারা কি লিখবেন, আমি আপনাদেরকে বাংলায় বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে কি কথাবার্তা আমাদেরকে লিখতে হবে। ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড যদি কাজ করেন, তাহলে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আপনি এখানে কিছু কথাবার্তা লিখতে হবে। আমি এক্সাম্পল আকারে বুঝাই। 20 থেকে 25 দিনে আপনার শরীরের ওজন খুব সহজেই কমান, এই ধরনের কথা লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে সকালে ব্যায়ামের পাশাপাশি আপনি একটা কফি খাইলেই ডায়েটটা কন্ট্রোল করতে পারেন। বা আপনি লিখতে পারেন ব্যায়ামের পাশাপাশি একটা কফি খেতে পারেন, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে, ঠিক আছে? তারপর আপনি লিখতে পারেন যে শুধুমাত্র একটা কফি খেয়েই আপনার ডায়েট কন্ট্রোল করুন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? মানে এই ধরনের হচ্ছে কিছু কথা লিখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম। বিভিন্ন এআই সফটওয়্যার ব্যবহার করতে পারেন, বিভিন্ন এআই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট কিন্তু আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? এমনকি ক্যানভার এআই দিয়েও করতে পারেন। তো যাই হোক, একেবারে সহজ কথায় ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড কিছু কথাবার্তা লিখতে হবে। বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার রিলেটেড কিছু কথাবার্তা লিখতে হবে। যে রিলেটেড কাজ করেন না কেন, ওই রিলেটেড 2 থেকে 3 লাইন, বেশি লেখার কোনো প্রয়োজন নেই, ছোট ছোট ইউনিক ইউনিক লিখবেন। আপনারা কি সকলে বুঝতে পারছেন যে আপনারা এখানে লিখতে পারেন যে 25 থেকে 30 দিনে আপনার শরীরের ওজন খুব সহজে কমান, শুধুমাত্র একটা কফি খেয়ে আপনার শরীরের ওজনটা দ্রুত হ্রাস করুন, সকালে ব্যায়ামের পাশাপাশি আপনি একটা কফি খেতে পারেন, ঠিক আছে? একটা কফি খেয়ে আপনার ডায়েট খুব সহজে কন্ট্রোল করতে পারেন, একটা কফি খাওয়ার মাধ্যমে আপনার শরীরটা ভালো রাখতে পারেন। মানে এই ধরনের কিছু কথাবার্তা ঘোরায় ঘোরায় লিখতে হবে। আমি আপনাদেরকে বেসিক আইডিয়া দিলাম, এআই সফটওয়্যার হেল্প নিয়ে আপনি কিন্তু বিভিন্ন কন্টেন্ট আপনারা কিন্তু এখানে লিখতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে যেহেতু কাজ করতেছি, অবশ্যই ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড মানে ডায়েট এন্ড ওয়েট লস আমি লিখবো। তবে অবশ্যই আপনি এগুলো কিন্তু কি দেশের ভাষায় লিখতে হবে, যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষায় লিখতে হবে। আমি তো বাংলায় বললাম, বাংলা ভাষায় আবার লেখেন না, বুঝতে পারছেন? যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় ট্রান্সলেট করে কিন্তু লিখতে হবে। তো আমি এখানে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, শুধু ডায়েট এন্ড ওয়েট লসই লিখবো। আমি এটা ইটালিয়ান ভাষা করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডায়েট এন্ড ওয়েট লস ইটালিয়ান ভাষা হচ্ছে ডেটা আই পেডিটা ডি প্যাসো। এটা আমি সুন্দর করে কপি করব এবং এইটা আমি আমার পিন্টারেস্ট পিনে দিয়ে দিব। এই যে পিন্টারেস্ট পিনে পেস্ট করলাম, দেখুন ডেটা এই পেডিটা ডি প্যাসো, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস। ওকে, তো আমি কি চাইলে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি না? পারি, অবশ্যই পারি। আমি চাইলে এই টেক্সটেরও ফন্ট চেঞ্জ করতে পারবো স্যার। টেক্সট মানে লেখা, ফন্ট মানে ধরন। তো আমরা চাইলে এই লেখার ধরন পরিবর্তন করতে পারবো। কিভাবে? এই টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য আমাদেরকে ওই টেক্সটটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য এই টেক্সটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে লেখা আছে ক্যানভাসেন্স, কি কি লেখা? ক্যানভাসেন্স অপশনে ক্লিক করব। সেম একই পদ্ধতিতেই এখান থেকে যেটা আপনার পছন্দ আপনি ফন্ট ব্যবহার করবেন, যেটা পছন্দ আপনার, অনেক ফন্ট আছে। তো যেহেতু প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, আপনার যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি এই ফন্টটাই মনে করেন ব্যবহার করলাম, এটা আমার পছন্দ হয়েছে এই জন্য করছি। আপনার পছন্দ যেটা সেটা আপনি করবেন। তো ডেটা ইফের ডি প্যাসো, আমি টেক্সটের কালারটাও কি চাইলে পরিবর্তন করতে পারি না? কি পারি? টেক্সটের কালারও কিন্তু চাইলে পরিবর্তন করতে পারি। কিভাবে? জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন এই টেক্সটটাতে, যে টেক্সটটা আপনি পরিবর্তন করবেন সেই টেক্সটটাতে আপনি এইভাবে করে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে লেখা আছে কি
উপরে হচ্ছে মানে এই টেক্সটটা আমি হচ্ছে ক্লিক করব, মানে রং পরিবর্তন করব বা কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে উপরে দেখুন এই টেক্সট কালারকে বোঝায়, সেম ওই একই পদ্ধতি এখানে ক্লিক করে আমি কি কালার দিব, রেড কালার না কি কালার, দেখুন এই যে। তো আমি এখানে রেড কালারটা দিয়ে যাচ্ছি, এটা আমার পছন্দ এই জন্য দিচ্ছি। আপনার যেটা পছন্দ হবে সেটা কম্বিনেশন করে দিবেন। তো যাই হোক, আমি এখানে ডেটা ডিপে আছে, এটা আমি কিন্তু এখানে লিখলাম। এখন আমি যে অফারটা নিয়ে কাজ করছি সেই অফারটার নাম কি বলেন? আমার ভার্টিক্যালের নাম হচ্ছে ওয়েট লস ইটালি দেশের জন্য, কিন্তু আমার অফারের নাম কি বলেন? আমার অফারের নাম কি মেসেজে বলেন? ভার্টিক্যাল তো ডায়েট এন্ড ওয়েট লস বা ওয়েট লস, কিন্তু অফারের নাম কি? অফারটার নাম কি? ভেরি গুড, মেসেজ স্লিম আইটি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে মেসো স্লিম আইটি, আমার ওই অফারটার নাম কি? মেসো স্লিম। তো আমি ওই অফারটার ছবি কি এখানে দিতে পারি না? আমার ওই কফিটার ছবি কি আমি এখানে দিতে পারি? অবশ্যই দিতে পারি। কিভাবে? আমরা অবশ্যই আমাদের নিজেদের ওয়েবসাইট থেকে কিন্তু কপি করতে পারি, অথবা গুগল থেকে সার্চ করেও আপনারা করতে পারেন। আপনারা যদি নিজেদের ওয়েবসাইট থেকে সার্চ করতে চান তাহলে blogger.com দিয়ে সার্চ করবেন, অর্থাৎ আপনারা আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যাবেন, ঠিক আছে? তো আমি আমার ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে ভিউ ব্লগ অপশনে ক্লিক করি, কারণ আমার যে অফারটা আছে সেই অফারটা কিন্তু আমার ওয়েবসাইটে আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি পি লার্নিং পেজে যাই। দেখুন পি লার্নিং পেজে কিন্তু আমাদের অফারের ছবিটা আছে, অথবা আপনি কিন্তু গুগলে গিয়ে মেসোসলিম আইটি দিয়ে সার্চ করলেও অসংখ্য হচ্ছে ছবি নিতে পারবেন। দেখুন এই যে এটা হচ্ছে আমাদের সেই প্রোডাক্টের ছবি, তাই না? তো এটা আমরা কি করব? ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে হয় এটা তো নিশ্চয়ই জানেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তো অন্তত জানেন, মানে সেভ করবেন আর কি, ঠিক আছে? তো আমি দেখুন এই যে এটা অলরেডি কিন্তু হচ্ছে সেভ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সেভ করলাম, ঠিক আছে? এই যে অলরেডি এটা সেভ হয়ে গেল। ওকে। তো অথবা আপনি গুগল থেকে কিন্তু সার্চ করতে পারেন, এই যে গুগলে গিয়ে যদি সার্চ করেন মেসো স্লিম আইটি, মেসো স্লিম আইটি, ঠিক আছে? দেখুন মেসো স্লিম আইটি দিয়ে সার্চ করার পর গুগলে এই যে ইমেজ অপশনে ক্লিক করবেন, এই যে এখান থেকেও ছবি ডাউনলোড করতে পারেন। সকলে কি ভাই বুঝছেন না? এখনো বোঝেন নাই? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে আপনারা আপনাদের নিজেদের ওয়েবসাইট থেকে মেসেজ স্লিম মানে আপনার অফারের ছবি ডাউনলোড করতে পারেন, কারণ ওটা আপনার পি লার্নিং পেজে দেওয়া আছে। অথবা আপনি হচ্ছে গুগলে যদি সার্চ করেন ওই অফারটা দিয়ে, তাহলে অনেক ছবি পাবেন, যেখানে পছন্দ আপনি সেই ছবিটা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই ছবিটা আমি যেটা আসলে ডাউনলোড করলাম আমার ওয়েবসাইট থেকে করছি, ওইটা আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমরা এই ছবিটা মানে যে ছবিটা ডাউনলোড করলাম সেটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য কোথায় যেন ক্লিক করবো বলেন তো? বলেন কোথায় ক্লিক করব? যে কোয়ালিটি হোক না কেন সেটা আপনি ডাউনলোড করবেন, কারণ ওইটা তো আর আপনি সরাসরি বসাচ্ছেন না, ওইটা আপনি কাস্টমাইজ করে বসাচ্ছেন। কাজে এটা সমস্যা নাই। ভেরি গুড। আপলোড, আপলোড অপশনে ক্লিক করতে হবে যে স্যার আমি যেহেতু যে কোনো ছবি যদি আপনি ডাউনলোড করে ক্যানভাতে নিয়ে আসতে চান, তাহলে আপলোড অপশনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন। যে ছবিটা একটু আগে ডাউনলোড করলেন সেটা আপনাকে এখান থেকে আহ নিতে হবে। এই যে এখান থেকে এটা নিলাম, ঠিক আছে? এই যে এই ছবিটা ডাউনলোড করছি, এটা আমি এখান থেকে ওপেন করলাম। এই যে ছবিটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর এখানে ক্লিক করলে যে ছবিটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে করে এই ছবিটা নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে এরকম করে আমি একটু ছোট করে দিচ্ছি। এটা আমার মানে আমি যতটুকু পাচ্ছি আমি আমার মতো করে ডিজাইন করে দেখাচ্ছি, আপনি যতটুকু পারবেন অবশ্যই সুন্দর করে ডিজাইন করবেন। ডিজাইনটা মূলত নিজের কাছে, যত ভালো ডিজাইন যে করতে হবে তত আপনার জন্য ভালো। তো যাই হোক, এখান থেকে ম্যাসো স্লিম আইটি মানে আমার যে অফারটা আছে আমি সেই ছবিটা এখানে দিলাম। এখন এই অফারটার মধ্যে 50% ডিসকাউন্ট আছে না? আছে না নাই? অবশ্যই আছে, কারণ আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু বসাইছি। আমরা আমাদের ওয়েবসাইটে রেসপন্সিভ অ্যাডস ব্যানার, ঠিক আছে? আমরা আমাদের ওয়েবসাইটে রেসপন্সিভ অ্যাডস ব্যানারে আমরা দেখছি যে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। তো সেহেতু যেখানে ওখানে ডিসকাউন্ট দেওয়াই আছে 50% অফ, তো আমরা এখানে ডিসকাউন্টটা দিলে কি কোনো সমস্যা আছে? আছে? নাই। তবে অবশ্যই আপনি চাইলে লিখেও দিতে পারেন যে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্টেরও কিন্তু আবার ইটালিয়ান ভাষা করতে হবে, ঠিক আছে? 50% অফ বা 50% ডিসকাউন্ট। এই যে দেখুন 50% অফের হচ্ছে ইটালিয়ান ভাষা এক্সকেন্টো ডেল 50%। আপনি 50% অফ এইটা লিখেও দিতে পারেন ট্রান্সলেট করে,
অথবা আপনি যদি মনে করেন স্যার আমি হচ্ছে এখানে স্টিকার ইউজ করবো 50% এর অফ বা 50% ডিসকাউন্টের স্টিকার ব্যবহার করতে মানে ব্যবহার করতে পারবো, অবশ্যই করতে পারবেন। কিভাবে? 50% ডিসকাউন্ট আপনি চাইলে ভাই লিখেও দিতে পারেন ট্রান্সলেট করে, অথবা আপনি স্টিকারও ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে স্টিকার কেমনে ইউজ করতে হয় সেটা দেখাবো। স্টিকার ইউজ করার জন্য বাম পাশে এলিমেন্টস অপশনে যেতে হবে। এলিমেন্টস মানে উপাদান। এই যে বাম পাশে যে এলিমেন্টস আছে, এলিমেন্টস অপশনে এসে এখানে আমরা লিখবো যে 50% অফ। ঠিক আছে, 50% অফ, এটা আমরা সার্চ করবো উপরে লিখে। সার্চ করার পর এখান থেকে দেখুন লেখা আছে কি গ্রাফিক্স। এই গ্রাফিক্স অপশনে ক্লিক করতে হবে। গ্রাফিক্স অপশনে ক্লিক করার পর দেখুন এই যে অনেক স্টিকার আছে, একটাও ফ্রি নেই, সব প্রো ভার্সন। এই যে সব এডু ভার্সন, যেটা আপনার পছন্দ। এত পরিমাণ 50% ডিসকাউন্টের স্টিকার আছে যা বলার মতন না, অসংখ্য স্টিকার আছে, বুঝতে পারছেন? সবগুলোই প্রিমিয়াম ভার্সন। ক্যানভা ফ্রি হইলে কিন্তু এগুলো একটাও ব্যবহার করতে পারতেন না। ক্যানভা প্রিমিয়াম ভার্সন আমাদের যেহেতু আছে, আমরা কিন্তু সেটা ব্যবহার করতেছি, এই জন্য আপনার জন্য ডিজাইনটা অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা 50% অফ স্টিকার নেই। আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এরকম করে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো আমার এটা পছন্দ হয়েছে ভাই, আমি এটা এখানে দিলাম। এই যে লেখা আছে যে 50% ডিসকাউন্ট, এই রেড কালার, এটা আমি এখানে বসাইলাম। ঠিক আছে, কি সকলে কি বুঝতে পারছেন? এইভাবে করে কি আপনারা ডিজাইন করতে পারবেন এই এলিমেন্ট দিয়ে? আমি আপনাদেরকে প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইন এখানে শেখাচ্ছি না, আমি জাস্ট বুঝাচ্ছি যে একটা পিন্টারেস্ট পিনের মধ্যে কোন কোন ফাংশন গুলো বা কোন কোন কন্টেন্ট গুলো রেখে একটা পিন্টারেস্ট পিন কি রকম আসলে ডিজাইন করবেন, এটা জাস্ট আইডিয়া দিচ্ছি। ডিজাইনটা নিজের কাছে যত সুন্দর করে আপনি ডিজাইন করতে চান তত আপনার জন্য মঙ্গল, তবে অবশ্যই সময় নিয়ে করতে হবে। ঠিক আছে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার জন্য। দেখুন, এইটা আমি আর চাচ্ছি না যে স্যার ডিজাইন করবো অনেক। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে আবার মনে করতে পারেন স্যার 50% অফ এটা আবার ইটালিয়ান ভাষা করতে হবে কিনা। না, পুরা পৃথিবীতে ডিজিট মানে ডিজিটেই, এখানেও 50, পুরা বিশ্বের মধ্যে 50-50ই। বুঝতে পারছেন? বুঝাতে পারছি কি বললাম? পুরা ওয়ার্ল্ডে 50 মানে 50ই। তো এখানে 50% অফ লেখা আছে, এইটা আমরা যে দেশগুলোতে কাজ করতেছি, যে উন্নত রাষ্ট্র কাজ করতেছি, ওই দেশের মানুষ এত বোকা না যে এটা বুঝাই দিতে হবে, তারা এমনি দেখলে বুঝবে যে এটা 50% ডিসকাউন্ট। ঠিক আছে, তো অনেকে মনে করতে পারেন স্যার এখানে 50% অফ, এটা তো ইংলিশ হয়ে গেল, এটা আপনি ট্রান্সলেট করবেন না বা এটা ট্রান্সলেট করতে হবে কিনা। না, এটা করতে হবে না, ডিজিট পুরো পৃথিবীর মধ্যেই একই, কাজেই কোনো সমস্যা নাই, এইভাবে করে এটা বসাই দিবেন। তো যাই হোক, আমি আর বেশি ডিজাইন করতে চাচ্ছি না, আপনারা অবশ্যই চাইলে আরো অনেক সুন্দর করে, ক্যানভাতে এত পরিমাণ এলিমেন্টস আছে, ক্যানভাতে এত পরিমাণ ফাংশন আছে, যেগুলোর মাধ্যমে আপনি আরো অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আমি আর ভাই ক্লাসটা লং করতে চাচ্ছি না, এই জন্য এই ডিজাইনটা আমি করছি, আর এটা করতে চাচ্ছি না, এখন আমি এটা ডাউনলোড করব। ঠিক আছে, তো ডাউনলোড কেমনে করতে হবে বলেন? ডাউনলোড করার জন্য ক্যানভা থেকে যে কোনো জিনিস আমরা ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন কি শেয়ার, এই শেয়ার অপশনটাতে আমরা ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পরে যে ডাউনলোড অপশনে ক্লিক করব, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখুন, শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে পিএনজি সাজেস্ট। তো এখানে আমরা পিএনজি ফাইলে ডাউনলোড করব। যদিও পিন্টারেস্ট আমাদেরকে কোন ফাইলের কথা বলছে বলেন তো? পিন্টারেস্ট আমাদেরকে কোন ফাইলের কথা বলছে? জেপিজি ফাইলের কথা বলছে। এমন না যে স্যার এখানে জেপিজি ফাইল নাই, এই জন্য কি আপনি পিএনজি ফাইল ডাউনলোড করতে বলতেছেন? না, এখানে অবশ্যই অনেক ফাইল, জেপিজি ফাইলও আপনি ডাউনলোড করতে পারবেন। যে দেখেন অ্যারো চিহ্নতে ক্লিক করেন, জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, সিভিজি, এমপি4, গিফ, পিপিটিএক্স, যে কোনো সাইজে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই, মানে যে কোনো ফাইলে এটা ডাউনলোড করতে পারবেন। তবে আমি এই জন্য আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট দিব যে পিএনজি ফাইলে আপনারা ডাউনলোড করবেন। কারণ পিএনজি ফাইলে কেন ডাউনলোড করবেন? পিএনজি ফাইলে এই জন্য ডাউনলোড করবেন, এটা আপনি কোথাও শিখতে পারবেন না, এটা একটা ট্রিক্স। আমি যদি এখান থেকে জেপিজি ফাইলে এটা ডাউনলোড করি, কারণ প্রিন্টার জেপিজি চাইছে, তো এই জেপিজি ফাইল চাইলে ডাউনলোড করতে চাইলে আমি করতে পারবো, কিন্তু যখন এই জেপিজি ফাইলটা প্রিন্টারেস্টে গিয়ে আপলোড করব সেটা রেজুলেশনটা কমে যাবে। কিন্তু আমি যদি এখান থেকে পিএনজি ফাইলে এটা এখান থেকে ডাউনলোড করি ক্যানভা থেকে, এবং এইটা যদি আমি পিন্টারেস্টে গিয়ে বসাই, তাহলে অটোমেটিক সেটা জেপিজি ফাইল হবে, সেটা রেজুলেশনটা ভালো থাকবে। সকলে কি বিষয়টা বুঝছেন এখন? আমি কেন এখান থেকে পিএনজি ফাইলে ডাউনলোড করতে বলতেছি আপনাদেরকে? আমরা চাইলে এখান থেকে জেপিজি ফাইলেও ডাউনলোড করতে পারবো, সে ফাংশন কিন্তু এখানে আছে, কিন্তু সেটা করব না।
কারণ স্যার এখানে পিএনজি ফাইল আমরা ডাউনলোড করব, তারপর সেটা ওখানে গিয়ে বসাবো, তাহলে সেটা অটোমেটিক জেপিজি ফাইল হয়ে যাবে। আর এখান থেকে জেপিজি ফাইল যদি আমরা করি এবং সেখানে যদি আপলোড করি, তাহলে সেটা রেজুলেশনটা খারাপ হবে বা কমে যাবে, অত হাই কোয়ালিটির হবে না ডিজাইনটা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে পিএনজি ফাইল ডাউনলোড করবো। এই যে দেখুন কত সাইজ, 1000x1500 পিক্সেল। পিন্টারেস্ট অফিসিয়াল পিনের সাইজ মেনটেন করে করছি। তারপর এখান থেকে কোন কোন প্রিমিয়াম ফিচার ইউজ করছে সেটা আসলে এখানে দেখাইছে। তো যাই হোক, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করি। দেখুন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই ডিজাইনটা আমি করলাম, আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করছি। আপনি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করবেন, ঠিক আছে। তো ডিজাইন কি কি ভালো হয়েছে? মোটামুটি ভালো হয়েছে না বলেন? আমি যে ডিজাইনটা করলাম এটা তো মোটামুটি হলেও ভালো হয়েছে, তাই না? তো আপনি অবশ্যই এর থেকে ভালো কিভাবে হয়, ডিজাইনটা মূলত নিজের ক্রিয়েটিভিটির উপরে, ঠিক আছে। আপনি যত ক্রিয়েটিভ চিন্তা করে একটি ডিজাইন করতে পারবেন, তত আপনার জন্য মঙ্গল। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট গুলো বুঝাইলাম, যেখানে আসলে কোন কোন জিনিসগুলো আসলে রাখতে হবে এবং আপনি কোন ফাংশনটার কাজ কি সেটা আমি জাস্ট বুঝাইছি। তো যাই হোক, এইভাবে করে প্রথম স্টেপের হোমওয়ার্ক, ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, আজকে ক্লাস অনেক লং হবে। প্রথম স্টেপের হোমওয়ার্ক হচ্ছে আপনার ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে 1000x1500 পিক্সেল এই সাইজ মেইনটেইন করে 2 থেকে 3টা পিন্টারেস্টে পিন ডিজাইন করতে পারবেন। বলেন পারবেন? এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক প্রধান, মানে 1 নাম্বার টপিকের হোমওয়ার্ক, যে স্যার আমরা 1000x1500 পিক্সেল এই সাইজ মেইনটেইন করে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে এই কনসেপ্টের উপরে 2 থেকে 3টা পিন্টারেস্টের পিন ডিজাইন করব এবং সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডিজাইন করে ডাউনলোড করে রেখে দিবেন। এখন এই পিনটা আমরা ডিজাইন করার পর আমাদেরকে পিন্টারেস্টে যেতে হবে, ঠিক আছে। আমরা পিন্টারেস্টে একটু যাই, এখান থেকে আমরা পিন্টারেস্টে যাই। দেখুন পিন্টারেস্টে প্রথম স্টেপ কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লাগলো। তো সেক্ষেত্রে বাকি যে স্টেপ গুলো আছে সেগুলো আমরা আগামীকাল শিখবো, ক্লাস এখনো শেষ হয়নি কারণ আমরা অন্য টপিক শিখবো। জাস্ট পিন্টারেস্ট পিনটা ডিজাইন করে রাখুন, বাকি পিন্টারেস্টের পিন কেমনে তৈরি করতে হয় আগামীকাল এটা আমরা শিখবো। বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি? ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, জাস্ট এই টপিকটা বুঝাইলাম যে আমরা আমাদের পিন্টারেস্টের পিন প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করছি। পিন্টারেস্টের পিন কিভাবে 8 থেকে 9টা স্টেপের মাধ্যমে বা 7 থেকে 8টা স্টেপ বাই স্টেপের মাধ্যমে আমরা কিভাবে একটা পিন্টারেস্টের পিন পোস্ট করব সেটা আগামীকাল আমরা শিখবো, ঠিক আছে। জাস্ট পিনটা আপনারা তৈরি করে রেখে দেন, পিনটা আপনারা তৈরি করে ডাউনলোড করে রেখে দেন। ওকে, তো এখন আমরা আজকের এই ক্লাসে দেখবো, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ক্যানভাতে কিন্তু আপনারা এআই ফিচার ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্যানভাতে এআই কিভাবে ইউজ করবেন? তো দেখুন টেক্সট অপশনে যাবেন, আপনি মনে করেন এখানে ম্যাজিক রাইট দেখতে পাচ্ছেন আপনারা, এইটা আপনাদের থাকবে, তবে যাদের থাকবে না তাদের এটা পরে আসবে। সবার এখনই যে থাকবে বিষয়টি এমন না, এআইটা আস্তে আস্তে করে আসবে। যেমন আমার এখানে টেক্সট অপশনে ক্লিক করার পর এই যে ম্যাজিক রাইট অপশনটা আছে, এই ম্যাজিক রাইট অপশনে ক্লিক করি। আপনারা কি সকলে বুঝতে পারছেন? এই ক্যানভাতে কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আপনার কোনো কন্টেন্ট প্রয়োজন হলে এই কন্টেন্ট গুলো আপনি এই ক্যানভার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা এআই এর মাধ্যমে কিন্তু আপনি এটা কি করতে পারবেন? কন্টেন্ট লিখে নিতে পারবেন। তবে এইটা আমরা কোথায় দেখতে পারবো? টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করলে আপনি এখানে উপরে দেখবেন ম্যাজিক রাইট। তবে যারা অনেকে হয়তো বা এই ফাংশনটা দেখতে পারবেন না, তবে এটা কোনো সমস্যা নেই, এটা পরে আসবে, ঠিক আছে। সবে তো ক্যানভাটা প্রো করে নিলেন, এটা আস্তে আস্তে করে এসে যাবে। তবে আমি ভবিষ্যতে করে চিন্তা করে এখনো বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে ম্যাজিক রাইট এই অপশনটাতে ক্লিক করলাম, এই ম্যাজিক রাইট অপশনটাতে ক্লিক করলাম। যেহেতু আমাদের এটা ক্যানভা প্রিমিয়াম ভার্সন, আমরা এআই দিয়ে সবাই ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা সার্চ করব। তো দেখেন ম্যাজিক রাইট অপশনে ক্লিক করার পর যে আসলে এআইটা কাজ করে কিনা এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যানভা এআইটা আসলেই কাজ করে কিনা এইটা দেখানোর জন্য মূলত আমি জাস্ট বোঝাচ্ছি। তবে এইটা আপনাদের অনেকে বাম পাশে থাকতে পারে, অনেকে থাকবে না, তবে পরে আসবে। যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন, অবশ্যই আপনি কিন্তু এই এআইটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা যতটুকু, এটা জাস্ট কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। তো ম্যাজিক রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি মনে করেন যে আসলে এআইটা কাজ করে কিনা সেটা আমরা একটু দেখি। মনে করেন আমি এখানে কি সম্পর্কে জানতে চাই, ধরেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ, ঠিক আছে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সম্পর্কে আমি জানতে চাচ্ছি। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অ্যাবাউট, ওকে।
যে আমি স্কেল আইটি সম্পর্কে জানতে চাচ্ছি এবং এখানে ক্লিক করলাম। দেখেন এই যে ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু আমাকে লিখে দিবে। এই যে অলরেডি লিখে দিবে, কি লেখছে না, লেখছে কি না? অবশ্যই এখানে কিন্তু অনেক কথাবার্তা লিখছে অটোমেটিক, কিন্তু এটা লিখে দিল। দেখি আসলে এই কথাগুলো ঠিক আছে কিনা বা এআই ঠিকঠাক ভাবে অ্যান্সার দিছে কিনা। আমি এইটা ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে এআই আসলে ঠিক বলছে কিনা বা আসলে সঠিক তথ্য দিছে কিনা। আমি ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এআই আসলে কি বললো। আমি এআই কে জিজ্ঞেস করলাম যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সম্পর্কে বলো, ঠিক আছে? তো ক্যানভার এআই কিন্তু আমাকে অলরেডি যে দেখুন এগুলো লিখে দিয়েছে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একটি শিক্ষা প্রতিষ্ঠান যা তথ্য প্রযুক্তির পরিবর্তনশীল ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা দিয়ে ব্যক্তিদের ক্ষমতায়ন করতে নিবেদিত। মৌলিক কোর্স থেকে শুরু করে উন্নত সার্টিফিকেশন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম অফার করে। এই ইনস্টিটিউট নতুন এবং অভিজ্ঞ পেশাদার উভয়কেই তাদের আইটি দক্ষতা বাড়াতে সহায়তা করার লক্ষ্য রাখে। শিল্পে সর্বশেষ প্রবণতার সাথে তাল মিলিয়ে তৈরি করা পাঠ্যক্রমের মাধ্যমে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাতে কলমে শেখার অভিজ্ঞতা, বিশেষজ্ঞদের নির্দেশনা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার সুযোগ পায়। ইনস্টিটিউটটি সফটওয়্যার স্কিল এবং পেশাগত উন্নয়নের গুরুত্বর উপর জোর দেয়, যা নিশ্চিত করে যে স্নাতকোত্তর বিকশিত এবং প্রযুক্তির জগতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীদের সাফল্যের প্রতি তারা অঙ্গীকারের মাধ্যমে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট পরবর্তীতে প্রজন্মে আইটি নেতাদের অনুপ্রাণিত ও প্রস্তুত করতে সচেষ্ট। তো এই যে এখানে যে কথাগুলো বলছে, মানে স্কাইলাইন আইটি সম্পর্কে আমি জাস্ট এখানে লিখছি যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অ্যাবাউট। তো কি তাহলে ঠিক আছে? স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অবশ্যই একটি শিক্ষা প্রতিষ্ঠান, তারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে। তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এই ধরনের হচ্ছে কোর্স অফার করে এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে স্কাইলাইন আইটি তাদের যে অভিজ্ঞ বা আইটি এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু হচ্ছে কি করে, মানুষকে এটা শেখানোর চেষ্টা করে এবং পাশাপাশি তারা আইটি এক্সপার্ট হিসেবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করে। তো যাই হোক, যতটুকু আসলে ইআই এখানে লিখছে ঠিক আছে, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ক্যানভার এআইটা ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। আপনি যদি এখানে লেখেন, মনে করেন আর একটা সম্পর্কে এখানে লেখেন, মনে করেন আপনি এখানে লেখেন বিল গেটস, ঠিক আছে, আমি জাস্ট এখানে বিল গেটস লিখলাম। বিল গেটস সম্পর্কে জানতে চাচ্ছি সেটাও আমি লিখতেছি না, জাস্ট আমি বিল গেটস এর নামটা লিখলাম, এই বিল গেটস লিখলাম এবং এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করলাম। দেখুন এই যে এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু হচ্ছে এই যে লিখে দিছি কিছু কন্টেন্ট, ঠিক আছে। এখানে আমি ক্লিক করি, ক্লিক করে এখন বাংলায় ট্রান্সলেট করে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন মাইক্রোসফটের হচ্ছে প্রতিষ্ঠাতা বিল গেটস, তিনি কত সালে জন্মগ্রহণ করেন? ওয়াশিংটনে। তারপর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং 1975 সালে তার হচ্ছে প্রতিষ্ঠা করে এই কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তারপর হচ্ছে তাদের একটা ফাউন্ডেশন আছে, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন তথ্য প্রযুক্তি অবদান রাখে হাবিজাবি, অনেক কিছু নিয়ে লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তিনি একজন কি বিলিয়নিয়র। তো যাই হোক, এই যে দেখুন কম্পিউটার অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে কি, এই যে আমরা যে ডেস্কটপ, আমি এখানে বর্তমানে যে ডেস্কটপটা ব্যবহার করতেছি এটা কোন সফটওয়্যার দিয়ে চলতেছে, মানে কোন হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার যে আমরা চালাই পৃথিবীতে অধিকাংশ কম্পিউটারেই কি মাইক্রোসফট কোম্পানির যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে না। তো সে হচ্ছে এটা বানাইছে, বুঝতে পারছেন? মাইক্রোসফট একটা কোম্পানির নাম, এটা হচ্ছে বিল গেটস এর যে মানে হচ্ছে মানে কম্পিউটার প্রোগ্রামিং এটা তৈরি করছে, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের ওই কম্পিউটারটা আমরা নিয়ন্ত্রণ করি, বুঝতে পারছেন? সে হচ্ছে এটা তৈরি করছে, যে হচ্ছে এই যে আমরা কম্পিউটার, পৃথিবীতে যত অনেক কিন্তু কম্পিউটার আছে তাই না, তো সবগুলো কম্পিউটার কিন্তু মাইক্রোসফট কোম্পানির যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে সেটার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ হয়। আমি যে কম্পিউটার ব্যবহার করতেছি এটাও কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা মাইক্রোসফট কোম্পানির, আর উনি হচ্ছে ওই কোম্পানির প্রতিষ্ঠাতা, নাম হচ্ছে বিল গেটস। ওকে, তো যাই হোক, এখান থেকে আমি আশা করি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে কিনা। তো যাই হোক ভাই, এটা আর কি ক্যানভার এআই কাজ করে নাকি না এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি বললাম, এবং আমি এটাও আপনাদেরকে বললাম সকলের যে এখানে ম্যাজিক রাইট বা এআই ফাংশনটা আসবে এখন এই বিষয়টি এমন না, অনেকেরই আসবে,
তবে গুটি কয়েক 10-12 জন বা সর্বোচ্চ 20-30 জন স্টুডেন্ট এমন হতে পারে যে স্যার আমার এই ফাংশনটা আসে নাই। তো যাদের আসে নাই এটা পরে আসবে, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পারছেন? আপাতত ক্যানভা প্রিমিয়াম ভার্সন দিয়ে 1 থেকে 2টা পিন্টারেস্টে প্রিন্ট ডিজাইন করতে পারবেন? বলেন। আগামী ক্লাসে এটা প্রথমেই জিজ্ঞেস করবো, এখনো ক্লাস শেষ হয়নি। আগে বলেন প্রথম স্টেপের হোমওয়ার্ক বুঝতে পারছেন? ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে 1000x1500 পিক্সেল এই সাইজ মেইনটেইন করে আমরা একটা পিন্টারেস্টে প্রিন্ট ডিজাইন করে নিব এবং স্যার সেটা অবশ্যই ডাউনলোড করে রেখে দিব। বাস শেষ। এতটুকু প্রথম স্টেপের হোমওয়ার্ক। এখন আমি আপনাদেরকে যেটা শেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যদি বুঝতে না পারেন 1 টাকাও ইনকাম হবে না, গ্যারান্টি দিতে পারি। কি বললাম? এখন আমি যেটা শেখাবো এই বিষয়টা যদি বুঝতে না পারেন, এতদিন যে ক্লাসগুলো করছেন ভবিষ্যতে আরো যত ক্লাস করবেন 1% লাভ নেই। 1%ও লাভ নাই যদি এখন এই জিনিসটা না বুঝেন। এখন আমরা শিখবো কিভাবে পিন্টারেস্টের সঙ্গে ওয়েবসাইটের HTML এর মাধ্যমে আমরা হচ্ছে কি করব, ওয়েবসাইটে ক্লেম করব। ক্লেম অর্থাৎ পিন্টারেস্টের সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ক্লাসে দেখানোর কোনো সুযোগ নাই। যে মিস করবে সে মিস, যে মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং বুঝবে 100% সে ভালো কিছু করতে পারবে। তাহলে চলেন, তো আমরা এখন পিন্টারেস্টে একটু চাই। ঠিক আছে? যখন ভাই আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি তখন আমাদেরকে পিন্টারেস্ট জিজ্ঞেস করছিল যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে? আমরা পিন্টারেস্টকে বলছিলাম আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই, কারণ ফুলফিল ভাবে কমপ্লিট হয় নাই। তো এখন আমরা পিন্টারেস্টকে বলবো যে ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আছে। সকলে কি বুঝতে পারছেন? অর্থাৎ আমরা আজকে পিন্টারেস্টকে বলবো যে ভাই আমার ওয়েবসাইট আছে, আমি হচ্ছে এখন ক্লেম করব আই হ্যাভ এ ওয়েবসাইট। ওকে, তাহলে চলেন দেখি যে পিন্টারেস্টের সঙ্গে আমরা আমাদের HTML এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্লেম করব। ক্লেম মানে হচ্ছে যুক্ত করাকে বোঝায়। তো কিভাবে ক্লেম করবেন? নরমালি আমরা যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটি তৈরি করছি সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসবেন। তো ভাই আমি আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম, আপনারা অবশ্যই আপনাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসবেন। ঠিক আছে? আসার পর ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে সেটিংসে যাব। বুঝছেন না এখনো বুঝেন নাই? যে স্যার আমরা আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম, এসে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে সেটিংস অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসছে। এই যে বাম সাইডে আমরা বিগত ক্লাসে এখানে অনেকগুলো ফাংশন দেখছি, এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, রিফাইন ইওর রিকমেন্ডেশন, import content, link to Pinterest, social permission, notification, privacy and data, security, branded content এবং labs। এখানে বাম পাশে বেশ কিছু ফাংশন আছে, তার মধ্যে 2টা ফাংশন নিয়ে আমরা বিগত ক্লাসে কথা বলছি। একটা হচ্ছে এডিট প্রোফাইল আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। সকলে কি বুঝতে পারছেন? একেবারে সহজ কথাই ভাই, আপনি আপনার পিন্টারেস্টের প্রোফাইলে যাবেন, গিয়ে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর বাম সাইডে অনেক ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা আজকে যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে লিংক টু পিন্টারেস্ট। কি নাম? লিংক টু পিন্টারেস্ট, অথবা আপনাদের সেখানে লেখা থাকতে পারে ক্লেম টু পিন্টারেস্ট। আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে লেখা আছে লিংক টু পিন্টারেস্ট। তো গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে লেখা থাকতে পারে ক্লেম টু পিন্টারেস্ট, লিংক টু পিন্টারেস্ট, দুইটা একই বিষয়। বুঝতে পারছেন? লিংক টু পিন্টারেস্ট মানেও যেটা, ক্লেম টু পিন্টারেস্ট মানেও কিন্তু সেম ওইটা। আমার এখানে লেখা আছে লিংক টু পিন্টারেস্ট, আপনার আবার পিন্টারেস্ট এখানে এমন থাকতে পারে যে ক্লেম টু পিন্টারেস্ট। তখন আবার মনে করিয়েন না স্যার আমার তো নাই। ক্লেম টু পিন্টারেস্ট আর লিংক টু পিন্টারেস্ট দুইটা একই বিষয়, যেটাই থাক সেটাতে আপনারা ক্লিক করবেন। এভরিবডি স্টুডেন্ট, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি যে স্যার আমরা আমাদের সেটিংসে ডান পাশে মানে সেটিংসে আসার পর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি লিংক টু পিন্টারেস্ট আপনার এখানে আছে। তো আমার এখানে লিংক টু পিন্টারেস্ট ফাংশনটা না থাকলে যদি লেখা থাকে ক্লেম টু পিন্টারেস্ট তাহলে আমি সেখানে ক্লিক করবো, কারণ দুইটা জিনিস একই। তবে অধিকাংশ স্টুডেন্ট আপনার মতোই আসবে স্যার, অর্থাৎ লিংক টু পিন্টারেস্ট এই অপশনটাই আসবে। যদি বাই এনি চান্স কারো স্যার ক্লেম টু পিন্টারেস্ট আছে আমরা সেখানে ক্লিক করবো, কারণ দুইটা মানেই একই, লিংক টু পিন্টারেস্ট আর হচ্ছে ক্লেম টু পিন্টারেস্ট দুইটাই একই। তো যাই হোক, আমরা এখান থেকে লিংক টু পিন্টারেস্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, শপিফাই, তারপর হচ্ছে মিকম্যাক, অনেকগুলো এখানে ফাংশন আছে। তো এখান থেকে আমরা মূলত শুধুমাত্র ওয়েবসাইট ক্লেম করব। এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আমরা কি করব? ক্লেম করব। তবে আর একটি কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে আপনারা স্যার অনেকে এটা ভাবতে পান, আমি কিন্তু আগে এই সলিউশনটা দিচ্ছি, আগামী ক্লাসে যদি প্রশ্ন করেন স্যার আমার তো আসা নেই, তাহলে কিন্তু কোনো অ্যান্সার দিব না। কারণ আজকে সেটা বলে দিচ্ছি।
যে অনেকের ক্ষেত্রে এমন হতে পারে স্যার আমি লিংক টু পিন্টারেস্ট অপশনে ক্লিক করার পর আপনার যেরকম এখানে ওয়েবসাইট ফাংশনটা আসছে আমার ওয়েবসাইট ফাংশনটা আসেনি। এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে, 10 থেকে 12 জন স্টুডেন্ট এমন হতে পারে, হবে বিষয়টি এমন না, হতে পারে। যদি হয়ে থাকে তাহলে এই ওয়েবসাইট ফাংশনটা যদি না আসে তাহলে এটা মেজর কোনো সমস্যা নয়। আপনারা অবশ্যই অ্যাপস মানে কি বলে অর্থাৎ ব্রাউজার চেঞ্জ করবেন। ক্রোম ব্রাউজার ইউজ করলে ফায়ারফক্স ইউজ করুন, ফায়ারফক্স ইউজ করলে ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট ফাংশন না আসে লিংক টু পিন্টারেস্ট অপশনে ক্লিক করার পর, তাহলে আপনার ব্রাউজারটা চেঞ্জ করতে হবে, আপনার ব্রাউজিং এর প্রবলেম। ব্রাউজার চেঞ্জ করার পরও যদি হচ্ছে এই ওয়েবসাইট ফাংশনটা না আসে তাহলে পিন্টারেস্টের অ্যাপস পাওয়া যায়। আপনার প্লে স্টোর থেকে পিন্টারেস্টের অ্যাপস ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটটা ক্লেম করবেন, তখন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যাদের আসবে না তাদের উদ্দেশ্যে বললাম, আর যাদের আসবে তারা তো আসলেই। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। যাদের আসবে না হয় ব্রাউজার চেঞ্জ করব, ব্রাউজার চেঞ্জ করলে ইনশাআল্লাহ ঠিক হবে। এরপরও যদি না হয় তাহলে স্যার পিন্টারেস্ট অ্যাপস ব্যবহার করতে পারলেন বললেন, ইনশাআল্লাহ প্রবলেম সলিউশন হবে। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন আর যাদের এরকম ওয়েবসাইট আপনার মতন ফাংশন হবে তাদের তো আসলে কোনো সমস্যা নাই। তো ওয়েবসাইটের ডান পাশে লেখা আছে ক্লেম। ক্লেম মানে যুক্ত করাকে বোঝায়, যেটা আমি একটু আগেই বললাম, CLAIM, ক্লেম মানে যুক্ত করাকে বোঝায়। এই ক্লেম অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো এই ক্লেম অপশনটাতে ক্লিক করলাম। ক্লেম অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে চুজ হাউ ইউ ওয়েন্ট টু ক্লেম। প্লিজ চুজ হাউ ইউ ওয়েন্ট টু ক্লেম। তুমি আসলে কিভাবে ক্লেম করতে চাচ্ছ, পিন্টারেস্ট আপনাকে জিজ্ঞেস করছে। প্লিজ তুমি নিচে কিভাবে ক্লেম করতে চুজ, তুমি পছন্দ করো যে তুমি আসলে কিভাবে ক্লেম করতে চাচ্ছ। হাউ ইউ ওয়েন্ট টু ক্লেম, তুমি কিভাবে ক্লেম করতে চাচ্ছ। এখানে 3 পদ্ধতিতে মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ক্লেম করতে পারবো। এক নম্বর বিষয় হচ্ছে অ্যাড HTML ট্যাগ, আপলোড HTML ফাইল এবং অ্যাড টেক্সট রেকর্ড। 3 পদ্ধতির মাধ্যমের মধ্যে আপনি কোন পদ্ধতির মাধ্যমে ওয়েবসাইট ক্লেম করতে চাচ্ছেন। এখানে যারা ডোমেইন এবং হোস্টিং কিনছেন, আপনারা এখানে অনেক স্টুডেন্টই আছেন যারা স্কাইলাইন আইটি থেকে একবারে টাকা দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনে আপনারা একদম প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ডোমেইন হোস্টিং কিনে একবারে প্রফেশনাল ভাবে তৈরি করতেছেন, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে তারা আমাদেরকে বলছে যে স্যার আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করবো না, আমরা একবারে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করবো। এবং ভবিষ্যতে যারা ডোমেইন হোস্টিং কিনবেন তো তারা মূলত 2 ভাবে করতে পারবেন, একটা হচ্ছে আপলোড HTML ফাইল এবং অ্যাড টেক্সট রেকর্ড। তো যারা ডোমেইন এবং হোস্টিং কিনে করবেন আপনারা কিন্তু 2 ভাবে এটা ওয়েবসাইট ক্লেম করতে পারবেন। একটা হচ্ছে আপলোড HTML ফাইল, আপনার যে ডোমেইন হোস্ট আছে সেখানে গিয়ে HTML ফাইলটা ডাউনলোড করে এখানে বসিয়ে দিবেন, তাহলে এটা একভাবে করতে পারবেন। অথবা অ্যাড টেক্সট রেকর্ডের মাধ্যমে আপনি এটা ক্লেম করতে পারবেন। এই যে লেখা আছে অ্যাড দিস ভেরিফিকেশন রেকর্ড টু ইওর ডোমেইন হোস্ট, আপনার ডোমেইন হোস্টের মধ্যে যে টেক্সট রেকর্ডটা আছে সেটা এখান থেকে কপি করে গিয়ে ওখানে পেস্ট করলে কন্টিনিউ করলে কিন্তু এটা হয়ে যাবে। সকলে কি বুঝতে পারছেন? শুধুমাত্র যারা ডোমেইন আর হোস্টিং কিনছেন আমি আপনাদের উদ্দেশ্যে বললাম ডোমেইন এবং হোস্টিং এর ক্ষেত্রে 2 ভাবের মধ্যে যেটা পছন্দ সেম ওইভাবে করে করতে পারেন, কারণ এখানে অনেক স্টুডেন্টই আছেন যারা টাকা দিয়ে একবারে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতেছেন ব্লগারের মাধ্যমে নয়। তো আমি তাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা আপলোড HTML ফাইল এবং অ্যাড টেক্সট রেকর্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। এই যে লেখা আছে অ্যাড দিস ভেরিফিকেশন রেকর্ড টু ইওর ডোমেইন হোস্ট, আপনার ডোমেইন হোস্টের ভেরিফিকেশন রেকর্ড থেকে টেক্সট রেকর্ড থেকে এটা কপি করে ওখানে গিয়ে পেস্ট করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমরা অধিকাংশ স্টুডেন্টই আছে যারা blogger.com এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছে এবং আমি নিজেও blogger.com এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছি। তো আমরা মূলত একভাবেই করতে পারবো, সেটা হচ্ছে অ্যাড HTML ট্যাগ। সকলে বুঝতে পারছেন? যারা ডোমেইন এবং হোস্টিং কিনে করছেন, অনেকে আছে স্কাইলাইন থেকে কিনে আপনারা একবারে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা 2 ভাবে করতে পারবেন, একটা হচ্ছে আপলোড HTML ফাইল আর অ্যাড টেক্সট রেকর্ড। আর অবশ্যই যারা ডোমেইন হোস্টিং না কিনে আমার মতো করে আসলে blogger.com এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতেছেন, আমরা মূলত একভাবে করতে পারবো, সেটা হচ্ছে অ্যাড HTML ট্যাগ। তো অ্যাড HTML ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা কি করতে পারবো, ক্লেম করতে পারবো। তো দেখুন এখানে লেখা আছে, কি পড়তে হবে, না পড়লে একটা জিনিসও বুঝবেন না। লেখা আছে paste this tag into the head section of your website. Paste this tag into the head section of your website মানে কি, নিচে নিচে হচ্ছে একটি HTML কোড আছে, এই কোডটা এখান থেকে আপনাকে কপি করতে হবে এবং আপনার ব্লগারের যে HTML ফাইল আছে বা আপনার ওয়েবসাইটে যে HTML ফাইল আছে সেখানে গিয়ে হেড সেকশনের নিচে এটা পেস্ট করতে হবে।
ভাই কথা কি বুঝছেন না, এখনো বুঝেন নাই? বলেন যে স্যার আমাদের এখানে এইচটিএমএল একটা কোড আছে, আমরা এখান থেকে কপি করব, কপি করার পর আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে বা ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইট তৈরি করতেছি, ওই ব্লগারের ওয়েবসাইটে একটা এইচটিএমএল ফাইল আছে, সেখানে হেড সেকশন আছে, ওই হেড সেকশনের মধ্যে এখান থেকে যেটা কপি করলাম সেটা ওখানে যা পেস্ট করে দেব। বুঝাতে পারছি কি বললাম? আগামী ক্লাসে একটা জিনিসও শেখাবো না এই টপিকের উপরে, কাজেই একবার নয় 1000 বার বলবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। আগামী ক্লাসে গিয়ে যদি বলেন স্যার এই জিনিসটা তো বুঝতে পারি নাই, অসম্ভব বিষয় ওইটা দেখানো, সর্বোচ্চ মুখে হেল্প করতে পারবো। না হলে দেখা যাবে একজনকে দেখাইলে আরো 10 জন বলবো স্যার আমিও তো বুঝি নাই। এইভাবে করে দেখাতে গেলে 10 বছরও এই কোর্স শেষ হবে না, কাজেই বি কেয়ারফুল। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা যারা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করছি ওয়েবসাইট, তো এখান থেকে আমরা এই এইচটিএমএল টা কপি করব এবং আমাদের ব্লগার অ্যাকাউন্টে যে এইচটিএমএল ফাইল আছে সেখানে হেড সেকশনের নিচে এই এইচটিএমএল এখান থেকে যেটা কপি করলাম সেটা আমরা ওখানে পেস্ট করব। তো এখান থেকে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করে আমি এইচটিএমএল টা কপি করলাম, কপি করার পর কোথায় যাবেন? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ব্লগার অ্যাকাউন্টে এসে কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা কোথায় যাব? এই যে বাম পাশে যে লেখা আছে কি থিম, এই থিম অপশনে ক্লিক করুন। ভাই আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে আমরা পিন্টারেস্ট থেকে এইচটিএমএল কোডটা কপি করব, কপি করার পর আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টের থিম অপশনে যাব। যে ব্লগার অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন, যে ওয়েবসাইটটা আপনি তৈরি করলেন সেই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্টে এসে থিম অপশনে যাবেন। থিম অপশনে আসার পর উপরে ডান পাশে দেখুন কাস্টমাইজের ডান পাশে অরেঞ্জ কালার বাটন বা রেড কালার বাটনের ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করতে হবে এবং এখানে লেখা আছে এডিট এইচটিএমএল, এই এডিট এইচটিএমএল এ যেতে হবে। আমি আরো একবার ভালো করে বলি, পিন্টারেস্ট থেকে এইচটিএমএল টা আমরা নরমালি কপি করব, কপি করার পর আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টের সাথে যাব, গিয়ে এখান থেকে থিম অপশনটাতে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ একটি বাটন আছে এবং এটা ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। স্যার আমরা এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে দেব। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে এডিট এইচটিএমএল, এই এডিট এইচটিএমএল অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, তো দেখুন এডিট এইচটিএমএল ফাংশনে ক্লিক করার পর আমাদের সামনে এই এইচটিএমএল ফাইলটা ওপেন হয়েছে। দেখেন, যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার তারা কিন্তু ওই কম্পোজ করে করে লিখে লিখে কিন্তু ওয়েবসাইট তৈরি করে না, তারা এইচটিএমএল কোড লিখে 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 কিন্তু একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে। আমরা যে ওয়েবসাইটে তৈরি করছি এটা আমরা কন্টেন্ট লিখে লিখে বা কপি করে পেস্ট করছি, তাই না? কন্টেন্ট লিখে লিখে করছি না? তো যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা ডিজাইনার তারা কিন্তু এই যে কন্টেন্ট বা এইচটিএমএল প্রোগ্রামিং লিখে লিখে কিন্তু একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে। তো আমরা যেহেতু ভাই এই কোর্সে ওয়েব ডেভেলপিং বা ওয়েব ডিজাইনিং শিখতে আসেনি, আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে আসছি। আমাদের ওয়েবসাইট তৈরি করতে যতটুকু জানা প্রয়োজন আমরা ততটুকুই জানবো। তারপরে এইচটিএমএল বিষয়ে একটু ধারণা দেই। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কি, আপনারা হয়তো মাথায় ঘুরতে পারে স্যার এগুলো আবার কি। ঠিক আছে, তো আপনার ওয়েবসাইটে ভাই যদি আপনার একটা নামও লেখেন তো সেই নামটাই এখানে এইচটিএমএল আকারে আসছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনার ওয়েবসাইটে যদি আপনার নিজের নামও লেখেন তাহলেও সেটা এখানে এইচটিএমএল আকারে এখানে শো করছে সেইটা। ঠিক আছে, তো জাস্ট এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, কারণ এখানে আপনাকে আর বেশি বুঝতে হবে না। তো যাই হোক, আমরা আমাদের এইচটিএমএল অপশনে স্যার আসবো, অর্থাৎ এডিট এইচটিএমএল ফাংশনে ক্লিক করার পর এখানে এই ধরনের ফাংশনটা আসলো। এখানে আমরা বাম পাশে দেখুন হেড সেকশন, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে হেড সেকশন 4 নাম্বার সেকশনে আছে, বাম সাইডে লক্ষ্য করেন 4 নাম্বার সেকশনে হেড সেকশন আছে। এই হেড সেকশনে কোথায় বসাতে বলছে বলেন? পিন্টারেস্ট থেকে যে এইচটিএমএল টা কপি করলাম এটা কোথায়, হেড সেকশনে কোথায় বসাতে বলছে? ভেরি গুড, নিচে। তাহলে হেড সেকশনের নিচে একটা কি করব? ইন্টারফেস করব, যে ইন্টারফেস করতে হলো করব। ঠিক আছে, ইন্টারফেস করার পর যেটা একটু আগে কপি করে নিয়ে আসলাম পিন্টারেস্ট থেকে, যে এইটা কিন্তু আমরা এই যে হেড সেকশনের নিচে একটা ইন্টারফেস করলাম বা নিচে আমরা এই যে পেস্ট করে দিলাম, বা শেষ। মেটা নেম প্রি ডোমেইন ভেরিফাই কন্টেন্ট এত 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 স্ল্যাশ গেটার দেন। তো যাই হোক, এই যে এই জিনিসটা কিন্তু আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করব, এছাড়া আর অন্য কোনো কিছু, কোনো গেটার দেন, কোনো লেস দেন, কোনো হচ্ছে স্ল্যাশ ডট, কোনো কিছু কেটে দেওয়া যাবে না। যদি আপনি এখান থেকে কোনো একটা জিনিস উল্টাপাল্টা কেটে দেন তাহলে আপনার ওয়েবসাইট 2 সেকেন্ডও লাগবে না সাসপেন্ড হইতে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না? এখনো বোঝান নাই? জাস্ট হেড সেকশনে এসে একটা ইন্টারফেস করবেন এবং পিন্টারেস্ট থেকে যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন, বা শেষ, আপনার কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। কিন্তু
অবশ্যই এটা বসানোর পর আমাদেরকে এটা সেভ করতে হবে, ঠিক আছে? এই এইচটিএমএল কোডটা এখানে বসানোর পর এটা কিন্তু সেভ করতে হবে। সেভ কেমনে করবেন? এই যে ডান পাশে দেখুন, দেখতে পাচ্ছেন সেভ করতে হবে। এই যে ডান পাশে লেখা আছে কি সেভ, এই সেভ অপশনটাতে ক্লিক করে দেব। এই আইকনটার নাম হচ্ছে সেভ। অবশ্যই এইচটিএমএলটা হেড সেকশনের নিচে বসানোর পর কিন্তু সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো ডান পাশে সেভ অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে একটু সময় নেবে কারণ এটা এইচটিএমএল আপডেট হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু প্রসেসিং হচ্ছে এবং এই যে লেখা হচ্ছে আপডেট সাকসেসফুল, ঠিক আছে? কি দেখছেন? আপডেট সাকসেসফুল ভাবে কিন্তু এটা কি হয়েছে, সাকসেস হয়েছে। এখন পিন্টারেস্টে যাই, ঠিক আছে? তো পিন্টারেস্টে কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট করলাম, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলাম, কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে যেখানে লেখা আছে, ভালো করে পড়তে হবে, লেখা আছে ভেরিফাই, enter your website URL below and click the button to verify please। enter মানে নিচে, তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএল দাও এবং ভেরিফাই বাটনে ক্লিক করে এটা ভেরিফাই করো। আমাদের ওয়েবসাইটের লিংক কোনটা? ইউআরএল মানে লিংক, লিংক মানে ইউআরএল। আমাদের ওয়েবসাইটে ভাই লিংক কোনটা? কোনটা লিংক? আমাদের ওয়েবসাইট লিংক কোনটা? অবশ্যই আমাদের স্যার ওয়েবসাইট লিংক হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ব্লগার অ্যাকাউন্টে গিয়ে ভিউ ব্লগ অপশনে ক্লিক করার পর উপরে যে ল্যান্ডিং পেজের লিংকটা আছে এই যে উপরে দেখুন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিংক এই যে উপরে দেখুন, এইচটিটিপিএস থেকে লিংক কিন্তু ভুল করা যাবে না কোনোভাবেই। এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত এটাই হচ্ছে আমার ওয়েবসাইট লিংক। এটা আমরা কপি করব। একেবারে সহজ কথায় অ্যাড্রেসটাতে যে লিংকটা আপনি অ্যাড করছেন সেটাই আপনার ওয়েবসাইট লিংক। বুঝতে পারছেন? আরো সহজভাবে বুঝাই দিলাম। অ্যাড্রেসটাতে অ্যাড যখন রান করছেন ওখানে যে লিংকটা ব্যবহার করছেন এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত, ওইটাই হচ্ছে আপনার ওয়েবসাইট লিংক। ওই ওয়েবসাইটের লিংকটা আপনাকে সেখানে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ভিউ গুলোকে এসে এই যে উপর থেকে আপনি এখান থেকে কপি করে নেবেন। অবশ্যই লিংক ভুল করা যাবে না, লিংক ভুল করলে কিন্তু সমস্ত অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কারণ অনেক সেনসিটিভ বিষয়। এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত আমরা সুন্দর করে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে এই যে পেস্ট করে দিই। দেখুন লিংকটা কিন্তু পেস্ট করলাম, আমি আমার ওয়েবসাইট লিংকটা এখানে পেস্ট করলাম। আপনারা অবশ্যই আপনাদের ওয়েবসাইট লিংক এখানে পেস্ট করবেন সঠিকভাবে। তারপর ভেরিফাই, এই যে উপরে লেখা আছে ডান পাশে ভেরিফাই অপশনে ক্লিক করি। ভেরিফাই অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে এবং এখানে লেখা আছে গ্রিন কালার টিক মার্ক এখানে চলে আসছে। কি গ্রিন কালার টিক মার্ক এখানে চলে আসছে এবং এখানে লেখা আছে কানেক্টেড ইউর ওয়েবসাইট ডেটা আইপি ডেটা ডিপাসো 770102.blogspot.com, ঠিক আছে? এই যে ভেরিফাই বাটনে ক্লিক করার পর স্যার আমাদের সামনে আসলো গ্রিন কালার টিক মার্ক এবং এখানে লেখা আছে কানেক্টেড, তার মানে হচ্ছে এটা আমাদের ভেরিফাইড হয়েছে এবং লেখা আছে ইউর। ওকে একটু ওয়েট। ওকে আমরা যেখানে ছিলাম যে এখানে কিন্তু হচ্ছে কানেক্টেড লেখা আছে এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ইউ আর অল সেট, অর্থাৎ এটা আমাদের অল সেট হয়েছে এবং এখানে লেখা আছে ডেটা আইপি ডিপ্লাস এত এত .blogspot.com, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে ইনস্টল লেখ, এই জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ, অবশ্যই মনোযোগী হন। যে স্যার আমাদের ওয়েবসাইট লিংকটা পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই ধরনের কানেক্টেড লেখা আসবে এবং এখানে ইউআর অল সেট লেখা আছে এবং আমাদের ওয়েবসাইট লিংকটা নিচে শো করছে। তো এখান থেকে ইনস্টল ট্যাগ দেখুন, এই ইনস্টল ট্যাগ অপশনে 100% ক্লিক করতে হবে। ইনস্টল ট্যাগ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ফাংশনটা আসবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইটা 100% আমাদেরকে ফিল আপ করতে হবে। ইনস্টল ট্যাগ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ফাংশন আসবে যেখানে লেখা আছে ওয়েলকাম টু অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট নেম। অ্যাড অ্যাকাউন্টে নেমে যায় কি দিবেন, যে নামে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সেই নামটাই আপনারা দিবেন, অবশ্যই দেশের ভাষা দিয়ে। আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ইতালিয়ান ভাষা, ডেটা আইপি ডিপ্যাসো, আমি এই নামে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি বিজনেস। তো আমি কিন্তু সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট নামটা এখানে দিলাম। সকলে কি বুঝতে পারছেন?
বুঝতে পারছেন? ইনস্টল ট্যাগ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এই ফর্মটা আসবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ফর্মটাতে অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিবেন, যে নামে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সেই নামটাই আপনারা দিবেন। যে দেশে কাজ করবেন সে দেশে ভাষা ট্রান্সলেট করে দিতে হবে। এটা তো আমি বুঝাইছি, একটা কথা 3 থেকে 4 বার বলতেছি, এরপরও যদি না বুঝেন আমি মনে করি আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই। আমি মনে করি আপনাকে আর ক্লাস করার কোনো প্রয়োজন নাই। একটা কথা এতবার করে রিপিট করার পরও যদি না বুঝেন, তাহলে যে স্যার অ্যাড অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা কি দিব, যে নামে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি সেই নামটা আমরা এখান থেকে দিব, অবশ্যই যে দেশে কাজ করে ওই দেশের ভাষা দিয়ে। কান্ট্রি এখানে অটোমেটিক, পিন্টারেস্ট অ্যালগরিদম এতটাই স্ট্রং, আপনি কোন দেশে কাজ করতেছেন অটোমেটিক কান্ট্রি এটা নিয়ে নিবে। বুঝতে পারছেন? আমি ইটালি দেশে কাজ করতেছি, ইটালি নিয়ে নিছি। যদি না নেয়, কথায় কথায় অবশ্যই নেবে। যদি কারো এখানে স্যার কান্ট্রি আমার আসেনি, অন্য দেশ শো করতেছে, তখন আপনি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার দেশটা শো করে মানে ঠিক করে দিবেন। বুঝতে পারছেন? তবে যে যে রিজিয়নে তৈরি করছে সেই রিজিয়নে এখানে দেখাবে, কান্ট্রি দেখাবে, এটা সমস্যা নেই। তারপর কারেন্সি, ইউরো, ইউরোস। তো আপনারা কি জানেন যে প্রতিটা দেশের মুদ্রার নাম আলাদা আলাদা? বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। তারপর হচ্ছে ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি। ইউএসএ টাকার মানে মুদ্রার নাম হচ্ছে ডলার মানে ইউএসডি। এবং ইউরোপ মহাদেশের কারেন্সির নাম হচ্ছে বা মুদ্রার নাম হচ্ছে ইউরো। জানেন এটা? ইউরোপিয়ান যতগুলো দেশ আছে, ইটালি, জার্মানি, ফ্রান্স, যে দেশে আপনি থাকেন না মানে কাজ করেন না কেন, এই সমস্ত দেশের কারেন্সি হচ্ছে ইউরো। জানেন এটা? অবশ্যই ইউরোপ মহাদেশে আমরা যে সমস্ত দেশ নিয়ে কাজ করতেছি এটার কারেন্সি হচ্ছে ইউরো। কিন্তু এক কম্বো মার্কেট প্লেস আমাদেরকে কিন্তু কোনো ইউরো টিউরো দিব না, আমাদেরকে তারা ডলার দিবে। ঠিক আছে? তো যাই হোক, পিন্টারেস্টে যেহেতু আমি ইউরো নিয়ে কাজ করতেছি, ইউরোই আমাকে এখানে দিতে হবে। তো এখান থেকে তাহলে আমরা কারেন্সিটা আগে থেকে এখানে শো করবে, আপনার কারেন্সি কিন্তু এটাই দিবেন, অটোমেটিক নিয়ে নিবে। যদি না নিয়ে নেয় তাহলে এখান থেকে অবশ্যই ইউরো বা ইউরোস দিবেন, যেহেতু আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে কাজ করতেছি। সকলে কি বুঝছেন নাকি এখনো বুঝতে পারেননি? যে স্যার আমরা আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের নাম এখানে এটা দিব, কান্ট্রি এবং কারেন্সিটা আগে থেকে সিলেক্ট করা থাকবে। যদি না থাকে, কান্ট্রি আমরা যে দেশে কাজ করবো সে দেশের নাম, এবং কারেন্সি অবশ্যই ইউরো দিব, কারণ আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে কাজ করতেছি। ইটালি, জার্মানি, ফ্রান্স এগুলো হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। ওকে, তারপর নিচে দেখুন লেখা আছে, প্লিজ নোট দ্যাট দ্য কান্ট্রি এন্ড কারেন্সি ক্যান নট বি চেঞ্জ আফটার দ্য অ্যাড অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। এখানে কি বলছে? এখানে বলছে যে প্লিজ নোট, প্লিজ তুমি দেখো, এই যে কান্ট্রি এন্ড কারেন্সি ক্যান নট বি চেঞ্জ আফটার অ্যাড অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার পর, এই ফর্মটা সাবমিট করার পর তুমি এটা কোনো ধরনের কোনো চেঞ্জ করতে পারবা না। ক্যান নট বি চেঞ্জ, তুমি এটা চেঞ্জ করতে পারবা না। সকলে কি বুঝতে পারছেন? এইটা একবার আপনি দিলে কিন্তু এইটার পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না। কাজেই সঠিকভাবে আপনাকে এখানে 100% দিতে হবে। তো আমার যেহেতু এগুলো সব ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে সঠিকভাবে দেওয়ার পর নেক্সট যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটাতে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, এটা লোডিং হতে একটু সময় নেয়, এই যে উপরে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা একটু ওয়েট করি। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ওকে, তো আপনাদের সামনে এই ধরনের একটি ফাংশন আসবে যেখানে লেখা আছে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট। কি অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট? এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। বুঝতে পারছেন? আপনাদের সামনে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট এই ফাংশনটি আসবে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর দেখুন এখানে লেখা আছে পিন্টারেস্ট কনভারসেশন এপিআই ইনহেন্স ভিজিবিলিটি, এবং এখানে লেখা আছে কনভারসেশন এপিআই। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে বাম পাশে দেখুন কনভারসেশন এপিআই, সেটআপ এপিআই, এবং এখানে কিন্তু ইরর দেখাচ্ছে, অর্থাৎ এই এপিআই কি সেট করা নাই। তো এখন এই কনভারসেশন এপিআই আসলে কি? পিন্টারেস্টেও আমরা কনভারসেশন এপিআই দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাডকম্বো মার্কেটপ্লেসে কিন্তু কনভারসেশন আছে। আপনাদের কি মনে আছে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে কোথায় আছে কনভারসেশন? বলেন তো দেখি কতজনের মনে আছে। অ্যাডকম্বো মার্কেটপ্লেসে আমাদের কোথায় কনভারসেশন আছে? মেসেজে বলেন, যতটুকু প্রশ্ন করি এতটুকুই বলার চেষ্টা করুন, অপর্যাপ্ত মেসেজ দিবেন না বোকার মতন। কনভারসেশন কোথায় লেখা আছে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে? একজনেরও মনে নাই? এটা বিগত ক্লাসে শিখাইছিলাম। অ্যাডকম্বো মার্কেটপ্লেসে কনভারসেশন কোথায় লেখা আছে? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পিন্টারেস্টে লেখা আছে। তো অ্যাডকম্বো মার্কেটপ্লেসে কোথায় লেখা আছে?
একজনও সঠিক অ্যান্সার দিতে পারেনি, অত্যন্ত দুঃখজনক বিষয়। এই হলো আপনার মনোযোগী। তো এই কনভার্সেশন এপিআই ছিল হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসের ড্যাশবোর্ডে, মনে নাই? ড্যাশবোর্ডে ছিল না এটা? ড্যাশবোর্ডে আমরা ক্লিক, কনভার্সেশন, তারপর রেভিনিউ, কি এখন মনে পড়ছে নাকি এখনো ভুলে গেছেন কোনটা? অ্যাডকম মার্কেট প্লেসের ড্যাশবোর্ড যে আছে, এই ড্যাশবোর্ডে আপনারা গিয়ে দেখতে পারবেন যে ক্লিক, অ্যাডকম মার্কেট প্লেসে ক্লিকের বিনিময়ে আমাদের আর্নিং আসে, কনভার্সেশন মানে আমরা যে কাজটি করব সেটার জন্য আমাদের টাকা দিবে, তাই না? রেভিনিউ কত ডলার ইনকাম করলাম সেটা তো ওখানে তো আছে। তো অ্যাডকম্বো মার্কেট প্লেসের ড্যাশবোর্ডে যেরকম কনভার্সেশন আছে, পিন্টারেস্টেও কিন্তু কনভার্সেশন আছে। আর এই কনভার্সেশনের জন্যই কিন্তু আমরা আমাদের টাকাটা পাবো। সকলে কি বুঝতে পারছেন? মানে কনভার্সেশন মানে কাজের বিনিময়ে টাকা। তো এই পিন্টারেস্টে আমরা দেখতে পাচ্ছি কনভার্সেশন, এবং অ্যাডকম মার্কেট প্লেসেও কিন্তু সেটা কনভার্সেশন আছে। তো এই কনভার্সেশনের সঙ্গে ওই কনভার্সেশন অ্যাড হয়ে কিন্তু আপনার ডলারটা আর্নিং হবে, ঠিক আছে? আমি যতটুকু বলি এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই, সবাই আমরা শিখবো। জাস্ট আপনি এতটুকু মনে রাখেন, সেট আপ এপিআই। আপনাকে দেখতে পাচ্ছেন পিন্টারেস্টে কিন্তু আমাদেরকে এপিআই সেট আপ করতে হবে। অ্যাডকম মার্কেট প্লেস যেরকম কনভার্সেশন আছে, পিন্টারেস্টেও যেরকম কনভার্সেশন আছে আমরা দেখলাম, সেরকম এপিআই আমরা পিন্টারেস্টেও দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে এপিআই সেট আপ করতে হবে, যেটা অ্যাডকম মার্কেট প্লেসেও আমাদেরকে এপিআই সেট আপ করতে হবে। এপিআই আসলে কি জাস্ট বেসিক ভাবে একটু বুঝাই। এপিআই হচ্ছে, ধরেন আপনার পকেটে হচ্ছে $100 একটা নোট আছে, আপনি আজকে ঘুমিয়েছেন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে কি দেখবেন যে ওই টাকাটা ডলার হয়েছে? সম্ভব এটা? সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনার পকেটে $100 নোট আছে, তো আগামীকাল সকালে উঠে কি ঘুম থেকে দেখবেন সে $100টা বাংলাদেশ টাকায় হয়েছে? না, কোনোভাবেই সম্ভব না। এটা কি করতে হবে? ওই ডলারটা টাকাতে কনভার্ট করতে হলে সেটা কি করতে হবে? এক্সচেঞ্জ, সেটা এক্সচেঞ্জ করতে হবে, তাই না? তারপরে তো আপনি বাংলাদেশ টাকা নিতে পারবেন। তো সেরকম আসলে বিষয়টা, যে এখানে আমাদেরকে ইউরো প্রদান করবে, ঠিক আছে? পিন্টারেস্ট আমাদেরকে ইউরো প্রোভাইড করবে, তবে অ্যাডকম মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো ইউরো প্রোভাইড করবে না, তারা আমাদেরকে ডলার প্রদান করবে, ইউএসডি কারেন্সি প্রদান করবে। তো যখন আমরা আমাদের অ্যাডকম মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করব, যেটা আমি আগামীকাল কথা বলবো আগামীকাল ক্লাসে, যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড সম্পর্কে, তো ওইটা যখন আমি আপনাদেরকে আলোচনা করব তখন আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারবেন যে পিন্টারেস্টেও এপিআই আছে, অ্যাডকম মার্কেট প্লেসেও এপিআই আছে। অ্যাডকম মার্কেট প্লেসে আন্তর্জাতিক পেমেন্ট মেথড অ্যাড করার পর আমরা এপিআই কে আপডেট করব এবং সেই এপিআইটা এখানে এসে সেট আপ করবো, তাহলে পিন্টারেস্টের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে। জাস্ট এতটুকু বুঝেন, আলহামদুলিল্লাহ, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই। আগামীকাল আমরা আস্তে আস্তে করে এগুলো সবই শিখবো। ক্লিয়ার? আপনি কি এইভাবে করে করতে পারবেন? জাস্ট এতটুকু মনে রাখেন, পিন্টারেস্টে আমরা নিজের স্বয়ং দেখতেই পাচ্ছি, এই যে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এপিআই সেট আপ করতে হবে, ঠিক আছে? এপিআই কিন্তু এরর আছে, অবশ্যই এপিআই সেট আপ করতে হবে। তো যাই হোক ভাই, আপনারা জাস্ট এই পর্যন্ত জাস্ট হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবেন, আমার কথাকে ভালো করে শুনেন। তবে গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে, মনোযোগী হন, না হলে এই প্রশ্নটা আপনারা অনেকেই করবেন যে স্যার আমার তো এই ফাংশন আসে নাই। মনোযোগী হন, যে ওয়েবসাইটটা আমি যেভাবে ক্লেম করতে বললাম এইভাবে করে ক্লেম করবেন। অনেকের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট, তারপর হচ্ছে এপিআই, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের যে ফর্মটা, এই ফাংশনটা নাও আসতে পারে, কোনো সমস্যা নাই। আমরা পরবর্তীতে যখন এপিআই সেট আপ করবো ওই ফর্মটা তখন আসবে, ঠিক আছে? আর যাদের আমার মতন আসবে তার তো আসলেই। আমি কি বুঝাতে পারছি? অনেকের ওয়েবসাইট ক্লেম হবে, কিন্তু আপনাদের ওই অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট বা ওই যে অ্যাড অ্যাকাউন্টের যে ফর্মটা আছে এটা নাও আসতে পারে, এটা সমস্যা নাই। এটা যখন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করব আগামী ক্লাসগুলোতে এক কম্বোতে, তখন এই ফাংশনটা আপনার আবার আসবে, ঠিক আছে? আর যাদের আমার মতো আসছে আমার মতো করে জাস্ট এই পর্যন্ত রেখে দিবেন, আর যাদের আসে নাই তারা জাস্ট ওয়েবসাইট ক্লেম করে রাখবেন, বাকি ফাংশন গুলো পরে আসবে, এটা সমস্যা নাই। আমি আশা করি প্রবলেমটি সলভ করলাম। না হলে প্রশ্ন নেওয়ার সময় বলবেন স্যার আমার তো আসে নাই, আমি কিন্তু আগেই সেটা এই জন্য বললাম। তো যাই হোক, এখন আমরা আমাদের ওয়েবসাইট কিন্তু ক্লেম হয়ে গেছে, আমাদের কিন্তু এই পর্যন্ত রাখবো, কারণ বাকি জিনিসটা আমরা আগামীকাল করব, এপিআই আপডেট করব, ঠিক আছে? পেমেন্ট সিস্টেম অ্যাড করে। তো আমার এই অ্যাকাউন্টটা হয়তো বা সাসপেন্ড করে দিবে, তবে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। দেখি সাসপেন্ড করছে কিনা। তো অ্যাকাউন্টটা আসলে সাসপেন্ড করছে কিনা একটু দেখি। ওকে, আলহামদুলিল্লাহ করে নাই। তো আপনাদের অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে, বুঝতে পারছেন? যদি আইপি অ্যাড্রেসের সমস্যা, সকলের করবে না, আমার যেমন করে নাই, তবে করতেও পারতো, তবে করেনি যেহেতু, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দুই একজনের যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করে, তো এটা স্বাভাবিক বিষয় ভাই। একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়াতে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে লিংক আপ করতেছেন,
তবে এটা ভবিষ্যতে যখন আমরা এপিআই সেট আপ করবো, পিন্টারেস্ট এখন আর কোনোভাবেই সাসপেন্ড করবে না। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? এখন এটা সাসপেন্ড যদিও করে, একটু কষ্ট করে নতুন জিমেইলটা আবারও খুলে নিতে হবে, ঠিক আছে? তবে এটা পরবর্তীতে যখন আমরা এপিআই আপডেট করব, যেটা নিয়ে একটু আগে কথা বললাম, একদম মার্কেটের সঙ্গে পিন্টারেস্টের এপিআই কে আপডেট করব, পেমেন্ট সিস্টেম অ্যাড করে, তখন আর আপনাদের কোনো সাসপেন্ড করবে না, ঠিক আছে? তখন আর সমস্যা নাই। তো যাই হোক, এইভাবে করে ওয়েবসাইট ক্লেম করার পর আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে দেখুন এই যে ডেটা এই পেরিটা dpassos77010.blogspot.com, এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইটে ক্লেম হয়েছে। বুঝতে পারছেন? সকলে কি এইভাবে করে ওয়েবসাইট ক্লেম করতে পারবেন? এতটুকু হোমওয়ার্ক দিলাম, আজকের বেশি শিখাইলাম না। আগামী ক্লাসটা এর থেকে আরো বড় হবে। আগামী ক্লাসটা এর থেকেও আরো কি হবে, অ্যাডভান্স হবে। এখন আর অবশ্যই প্রতিটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনি এই ইম্পর্টেন্ট টপিক গুলো, অর্থাৎ এই অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলো যদি না বুঝেন, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। আমি বরাবরই বলে আসছি যে এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যারা টিকে থাকবে, তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে। যারা টিকে থাকবে না, তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে না। তাহলে হোমওয়ার্ক কি দিলাম? ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে 1 থেকে 2টা বা 2 থেকে 3টা পিনট্রেস্টে পিন ডিজাইন করবেন 1000x1500 পিক্সেল এই সাইজ দিয়ে। এবং দ্বিতীয় হোমওয়ার্ক দিলাম, পিনট্রেস্টে জাস্ট ওয়েবসাইটে ক্লেম করবেন, বা শেষ। এতটুকুই আপনাদের হোমওয়ার্ক থাকবে, বেশি হোমওয়ার্ক করার কোনো প্রয়োজন নাই। আগামীকাল আমরা পিনট্রেস্টে পিন স্টেপ বাই স্টেপ কেমনে পোস্ট করতে হয়, ট্রাফিক আমাদের পিনট্রেস্টে কিভাবে আসবে, পিনট্রেস্ট থেকে আমাদের কিভাবে ইনকাম হবে, ইনকামটা আমরা এক নম্বরে কেমনে জমা দেখা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং একই সঙ্গে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়েও আমি আগামীকাল আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে 16 নং ক্লাস পার্ট 1, আগামীকাল 16 নম্বরের ক্লাস পার্ট 2 হবে। এই 16 নম্বরের ক্লাস কিন্তু বিশাল বড়, তবে আমি পার্ট করে নিচ্ছি, অন্য ব্যাচে কোনো পার্ট টাট নেই, একটাই ক্লাস নিচ্ছি, বুঝতে পারছেন? আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন ভালোভাবে বুঝতে পারে, আমার একদিন সময় বেশি গেলেও সমস্যা নেই। আর এখন থেকে রেগুলার ক্লাস হচ্ছে, আমি এর আগেও বলছি, আশা করি বুঝতেই পারছেন। কাজেই যখন যে হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা সকলে কমপ্লিট করবেন। আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিলে একে অপরকে হেল্প করবেন, এবং কেউ ভিডিও রেকর্ড দিয়ে থাকলে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর আমি অবশ্যই আগামী একটা ক্লাস জাস্ট দেখবো, যদি মনোযোগী হন আমি নিজে ভিডিও রেকর্ড দিয়ে দিব, যেহেতু অনেক অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে আমরা চলে আসছি। তো যাই হোক, আমি আজকে যে পর্যন্ত আলোচনা করছি, আমি আপনাদের প্রশ্ন নিব। তবে এখন বাজে 11টা, একটা রোল নাম্বার একবার দিবেন, যদি কেউ দেখি যে দুইবারই যে এই ব্যক্তিটা বারবার রোল নাম্বার দিচ্ছে, এটা নিব না। একটা রোল